ওকে। তো আসসালামু আলাইকুম। তো আমরা আজকের ক্লাসের শুরুতে আমি হঠাৎ করে এই রেকর্ডিং দেওয়ার সময় মনে পড়লো একটা কথা বলি। মনে রাখবো, একটা লাইন আছে, টাইম ইজ দ্য বেস্ট হিলার। টাইম ইজ দ্য বেস্ট হিলার মানে কি, কেউ বলতে পারো কিনা? টাইম ইজ দ্য বেস্ট হিলার মিনস মানে কি? খাতার উপরে লিখে স্যার রেখো। সময় সবকিছু বলে দিবে। সময়ই হচ্ছে সময়ই সব সবকিছু বলে দিবে। সবচেয়ে বড় নিরাময়কারী। সময় সবচেয়ে বড় নিরাময়কারী। সাউন্ড ভেরি লো। আমি সাউন্ড ঠিক করতেছি, 30 সেকেন্ড সময় দাও। সময় সবচেয়ে বড় নিরাময়কারী কিভাবে? স্যার একটা মানুষ যখন মারা যায় তখন হুম। মানে যে শোকটা থাকে এটা সময়ের সাথে সাথে দেখা যায় যে হুম, ওকে হুম। এক ওইদিকে বছর পর ওইদিকে না, সবাই অত ভুলে ডিফিকাল্ট যায়। লেভেলে দেবে না। আমার একটা নখ কেটে গেছিল, গোড়ায়া, বুঝছো? একদম প্রচন্ড ব্যথা। এত ব্যথা, মানে হাত নাড়তে পারতেছি না। তো আমার বন্ধু ডাক্তার বললো যে তুই রোলা খাইতে পারো, রোলা খাইলে ব্যথা নিয়ন্ত্রণে আসবে। না পায়ে হচ্ছে না এরকম। তবে না খাওয়া উচিত, তুই ধৈর্য ধরে একটু নাপা টাপা খেয়ে মানে ব্যথাটা কমায় রাখবে, একটু ধৈর্য ধর। 2 দিন পরে 3 দিন পরে ঠিক হয়ে যাবে। শোনো, তোমার স্যার আমি জীবনে, যেটা আমি বলি তোমার জন্য এই টাইম ইজ দ্য বেস্ট লাগবে। তোমার জীবনে অনেক ক্ষত, দুঃখ, কষ্ট, যাতনা, অনেক কিছু আছে, কিন্তু 3 মাস পরে এটা থাকবে না। এই 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 আমি যদি আমার সারাউন্ডিং দ্বারা আমি প্রভাবিত হয়ে 1টা মিনিট সময় নষ্ট করি, এর খেসারত সারা জীবন আমাকে দিতে হবে। আমি শুধু রিটেন পরীক্ষার্থীদেরকে আমি মোটিভেট করতে চাই, জাস্ট বি আইসোলেটেড। শুধু সেলফিশ হও। পৃথিবীতে আর কোনো কিছু নাই তোমার। 100 জন, 200 জন রিটেন পরীক্ষায় পাশ করবে, আমি এর মধ্যে একজন। আমার হাতে 1 মাস 2 মাস সময় আছে, এটা আমার পক্ষে সম্ভব। এটাই শুধু মাথায়, শুধু ইয়ে করো। মনে রাখবা যে একটা কথা, আমি শুধু রিটেন পরীক্ষার রেজাল্টের দিন আমার আমার এসএসসিতে প্লাস নাই, কেউ জানতে চায় না, কিন্তু আমার চাচা মারা গেছিল আর আমার পা ভেঙে গেছিল এই কথা কিন্তু কেউ শুনতে চায় না। শুধু শুনছে আমার নাই। তো অতএব মনে রাখবা বিষয়টা কি, যে ওই তোমারও ওই কথা, প্রিলিতে ফেল করছি, রিটেনে ফেল করছি, এইটাই জানো। কেন ফেল করছি ব্যাখ্যা শোনার সময় আমার নাই। অতএব যত ঝুট ঝাট আবর্জনা, যত টেনশন আছে, কিল দ্য টেনশন বিফোর টেনশন কিলস ইউ। এগুলা সব শুরু, কেরিয়ার পা। অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করার অফুরন্ত সুযোগ। তোমার বুঝতে পারবো না যে একটা নবম গ্রেডের চাকরির যে কত সুযোগ আছে, তুমি কত ভাবে জীবনটা এনজয় করতে পারো, তুমি বুঝতে পারবো না। ঠিক আছে? এই জন্য শিক্ষা ছুটি নিয়ে যদি দেশে বাইরে আসতে পারো, ইউএসএ টিউএসএ, তখন দেখবো যে অন্যভাবে জীবনটা এনজয় করতে পারবো। কিন্তু আমার দরকার নবম গ্রেডের একটা সম্মানজনক চাকরি। তো ওকে। তো আমরা আজকে যে কাজটা করবো, আগামী কালকেও আর একটু প্র্যাকটিসে থাকবো। ইনশাল্লাহ রবিবারের ক্লাস কোনো মতেই যেন মিস না হয়। রবিবারে আমরা রিটার্ন সেশন যাবো, আইডিয়াটা মাথায় দেবো, দেখবো যে কিভাবে অনুবাদ করা যায়। তো দ্রুততম সময়ের মধ্যে আজকে প্রথম আলোর প্রথম প্রথম লাইনটা দিয়ে শুরু করি আমরা, চলো। প্রথম লাইনটা ছিল এটা, দেখতে পাচ্ছ আশা করি। শিক্ষা, তাই কি এটা ছিল নাকি, আমি পুরাতন পত্রিকা ধরছি। শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চললেও নতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমি তোমারে করার সুযোগ দেবো, আর বাকিগুলাতে তেমন সুযোগ দেবো না। বাকিগুলাতে আমি করবো, তুমি আমার সাথে দেখবে আমি আমার নিয়ম মিলিয়ে মিলিয়ে করতে পারতেছি কিনা। ওকে। শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চললেও, স্ক্রিনশট দাও। আমার বাক্যটা লেখা, স্ক্রিনশট দিয়ে রাখা দাও, বাক্যটা বাংলা পরে লিখ। আগে আমার ইংলিশটা করো, তারপরে দেখি। সময় 1 মিনিট। কিভাবে করতে পারো? এখানে আমার মনে হয় না যে কোনো শব্দের ইংরেজি জানো না এখানে। শেষ হতে, শেষ হওয়া মানে ওভার, ওভার মানে শেষ হওয়া। হম। শিক্ষাক্রম মানে এলো কারিকুলাম। মূল্যায়ন মানে ইভালুয়েশন। কাঠামো মানে সিস্টেম, স্ট্রাকচার যেটা বলো। ডোন্ট মেক নয়েজ বাবা। হুম।
শিক্ষাবর্ষের 6 মাস হতে চললেও নতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেউ লিখলে কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি 5 জন এটা দেখতে পারবো কমেন্ট বক্সে। আচ্ছা, এবার প্রথমে লিখছো উম, দু ঠিক আছে, শারমিন সুমি, হয়ে গেছে অনুবাদ। ওকে, অনুবাদ হয়ে গেছে। সামিনা, একটু আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওই যে সাবজেক্টটা দ্বিতীয় বাক্যের ওই যে নিউ করে পরের সাবজেক্টটাতে সামিনা একটু সাবজেক্টটা আর একটু মডিফাই করলে হবে। ঠিক আছে, অনুবাদ হয়ে গেছে। হুম, বললেও যদিও হুম, ধরো যদিও ইমরান লিখতে শিক্ষাবর্ষের পরিমাণ শেষ হতে হয়েছে নতুন হতে চলছে হুম, হয়েছে education, 6 মাস শেষ হয়েছে, ধরো তবু নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা সাইদা মুফতি, ওকে। ইমরান কামাল, ওকে। ইমরান হাসান, দো ইমরান হাসান, ওকে, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। যা লিখছো আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লিখছো। দো ওকে, ওকে। এখন চলো, শেষ আমি হয়েছে, আমি শেষ হয়েছে। যেভাবে আমি অনুবাদ করার সময় শুধু মনে রাখবো যে তোমরা যারা এক্সপার্ট আলহামদুলিল্লাহ নো প্রবলেম, কিন্তু যারা বিগিনার তাদের কথা মাথায় রেখে আমি কাজটা করার চেষ্টা করবো। শিক্ষাবর্ষের আমি তাহলে আমার প্রথম কাজ হলো, তাহলে টিচার পার্ট লিখো, টিচারের কাজ, টিচার কিভাবে করতেছে। তাহলে এতক্ষণ যা লিখছো সেলফ, এতক্ষণ যা লিখছো তা হলো সেলফ। তারপর হলো টিচারের অংশে লিখো টিচার। আমি শুধু নোট, আমি এই বাক্যের মধ্যে নোট 1 2 ফলো করলেই মনে হয়ে যাচ্ছে। ফলোইং নোট 1 2, তাহলে নোট ওয়ানে আমি নোট ওয়ান এইচ এম আল আমি লিখতো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অলমোস্ট অলমোস্ট করে ফেলছো। ওকে, এখন দেখো। হুম, এখন আমি বাক্যটা এইভাবে লিখতে চাই। এটা হলো আমার আমি বাক্যটা এইভাবে সাজাই যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চলছে, অথচ নতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হয়নি। তুমি এই যে আমার সেলফের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখো অথবা একটু টিকে রাখো। আমি কি কাজ করছি, বাক্যটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি। ওকে, তাহলে ইট ইজ ভেরি আনফরচুনেট, ইট ইজ ভেরি আনফরটিউনেটি, আনফরচুনেট দ্যাট। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেল। এটা খুবই দুঃখজনক যে এটা এটা খুবই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে
এই পর্যন্ত হয়ে গেল আমাদের। যে দ্বিতীয় বাক্য হলো শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চলছে। তাহলে কি শেষ হতে চলছে? বর্ষের 6 মাস। তাহলে দিস ইজ দ্য সাবজেক্ট। তাহলে দ্যাট 6 months, SIXMONTH, 6 months of the academic, ACADEMIC, একাডেমিক ইয়ার বা ক্যালেন্ডার যেটাই লিখো। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট। হ্যাঁ, আহ, শেষ হতে চলছে। এই ইজ গোয়িং টু ওভার, ইজ গোয়িং ওভার, অথবা ইজ গোয়িং টু অ্যান, ইজ, তো 6 মান্থস যদি দেই, ইজ হবে না, আর হবে আর কামিং টু অ্যান ইএনডি, এজ ইউজ যেটা তুমি দিলা। বাট, বিউটি, বাট। অথচ নতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো। তাহলে কি চূড়ান্ত হয়নি? তাহলে এই পরের বাক্যের সাবজেক্ট হলো পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো। তো দা মূল্যায়ন কাঠামো, দা evaluation structure, evaluation, STRUCTURE, স্ট্রাকচার বা সিস্টেম, মেথড যেটা তুমি বলো, মেথড, অ্যাপ্রোচ অফ, কি বলো, পাবলিক এক্সাম, অফ পাবলিক এক্সাম, পাবলিক এক্সাম হ্যাজ নট বিন। তাহলে এখনো চূড়ান্ত হয়নি। তাহলে তুমি যে কোনো ভার্ব দিয়া দাও, এটা হ্যাজ নট বিন। স্যার, স্যার এক্সাম লিখলে কি ডট দেওয়ার দরকার আছে কোনো সংক্ষিপ্ত রূপ হিসেবে? এক্সামস না লাগবে না, ডট দেওয়ার দরকার নেই, সংক্ষেপে এক্সাম লেখা যায়। এক্সামস হ্যাজ নট স্টিল বা ইয়েট বিন কমপ্লিটেড, কি বা চূড়ান্ত হয়নি, কি এই চূড়ান্ত কি দিবা? ফাইনালাইজ। ফাইনালাইজ বললে সুতরাং ফাইনালাইজ অথবা কমপ্লিটেড। তার বোর্ডের বাঁ পাশে দেখা যাচ্ছে না একটু। আচ্ছা দাঁড়াও, কোনটা দেখতেছো না? আমি একটু দেখতেছি, দাঁড়াও। ওকে, আচ্ছা এখন আমি একটু তোমারে বলি, খুব ভালো করে খেয়াল করো। তো বাকি যারা লিখছো আমি তোমাদের সাথে একেবারেই একমত। আহ তুমি বললা যে, হ্যাঁ, কোনটা এখন আশা করি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে বোর্ড দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো, তাহলে আমি নোট বাক্যটাকে আমার মতো করে সাজাই নিচ্ছি। তুমি যদি বলো আমি একেবারেই দরিদ্র, আমি পারছি না, তো তুমি ইয়ে করো, শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চলছে, 6 months স্যার অফ আপনার বোর্ডে একাডেমিক দেখা ইয়ার। যাচ্ছে না। স্যার আমরা হ্যাঁ ওই ওটা দেখতেছি কিন্তু আপনার বোর্ড দেখা যাচ্ছে না। ও শোনো, সিস্টেমটা হলো স্যার আমার আপনার দুইটা, বোর্ডের লেখা স্পষ্ট না। এ- দেখি তো আমি কি বলো। ঠিক আছে। তার লেখা ঠিক আছে, ক্লিয়ার। স্যার লেখা তো এখন ক্লিয়ার। ঠিক, স্যার এখন ঠিক আছে, কিন্তু একটু আগে সমস্যা শোনো, হচ্ছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি বলি, আচ্ছা ঠিক আছে, ইয়ে করে নাও, আমি বলে রাখি, ঠিক আছে, ওকে শোনো। তাহলে প্লিজ আগে তুমি ইয়ে করো বাক্য দেখা। আমি বারবার তোমার কিন্তু এই মাথার মধ্যে, মগজের মধ্যে এই কথাটা দেওয়ার চেষ্টা করছি যে বাক্য যেন তোমার প্রভাবিত না করে। আমি আমার মতো করে বাক্য, এই কথাটাই শুধু আমার পরীক্ষা হলে মাথায় রেখো, এটা দিয়ে কিন্তু সাকসেস। আর আমি কিন্তু কিছু শিখাইতে পারিনি, সরি। আমি বলছি যে বাক্য যেরকম থাকুক, আমি বাক্য দ্বারা নিয়ন্ত্রিত হবো না, বাক্য নিয়ন্ত্রণ করবো। তাহলে তুমি এইটা লিখো যে উম, এই আহ, এবং আমি যে পদ্ধতি শেখাচ্ছি এটাতে বৈধ, এটাতে মানে এটাই যে সিস্টেম, এটা রিট্রান্সলেশনের ক্লাসে আমি হাতে কলমে দেখাই দেবো, পত্রিকা দ্বারা প্রথম আলো কিভাবে অনুবাদ করতেছে। তো তুমি বললা যে কি, তুমি বললা কি, আহ, এটা অত্যন্ত, সরি কিনা বাক্যটা হলো এরকম, সরি একটু হয়ে গেল। তুমি বললা কি স্ক্রিনের উপর এটা, চাপ দেন তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিতে যাচ্ছে। আমি কি কাজ করলাম?
দেখো, শিক্ষাবর্ষের তুমি এটা করো, শিক্ষাবর্ষের 6 মাস, হ্যাঁ দেখো, শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চলছে, তাহলে 6 months of academic year have been going to end, is are coming to end, are going to over, শেষ, are going over। এরপরে হ্যাঁ, বাট কি বল, স্যার নতুন আপনার শিক্ষাক্রম। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না, একটু সাইডে গেলে স্যার ভালো হয়। অথচ এরপরে দ্বিতীয় বাক্যটা লিখলা বাট, কি বলো না, এই নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে বাট দিয়ে তুমি দ্বিতীয় বাক্য লিখলা দেখি, the but the evaluation of evaluation method অথবা structure evaluation system of public exams has not been completed, it is very unfortunate। যদি তুমি 3 বাক্য আলাদা করে লিখো কোনো সমস্যা নেই। আবার তাহলে একটা কথা আমি তোমার এটা বলছি যে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স, যে শিক্ষাবর্ষের 6 মাস শেষ হতে চললেও আমরা কিন্তু এই এটা ইনস্পাইট অফ কি বলো, পাসিং, ইনস্পাইট অফ কমপ্লিটিং, ইনস্পাইট অফ পাসিং 6 মান্থস, এটা সিম্পল সেন্টেন্সও করতে পারতাম। তো আমরা সিম্পলে না রেখা এটা কমপ্লেক্সে চলে গেছি, অথবা কমপ্লেক্স অনেকে অধিকাংশ তোমরা দোল দিয়ে করছো, তাহলে ইট ইজ ভেরি আনফর্চুনেট, অথবা শুধু সরাসরি করলা দো, 6 months of the academic academic year are going over, অথবা আর কামিং টু এন এন্ড। হ্যাঁ, এরপরে আর বার দিব না, the evaluation, it is very unfortunate that the evaluation system of public exams has not been finalized। কোনো সমস্যা নাই, এটা অনুবাদ অত্যন্ত সহজ, শুধু সাবজেক্ট আর ভার্ব খুঁজে পাইতে পারলে আর আমাদের কোনো ঝামেলা নাই। ফাইনাল, শেষ, ওকে, ডান। হ্যাঁ, দ্বিতীয় বাক্য, এই বাক্যটা আমি একটু করে দিতে চাই, এই বাক্যটা আগে পড়ো, তারপরে আমি তোমার এখন আর তোমার শুধু পড়বা, আর পরে বাংলাটা খাতায় লিখে রাখবা, একজন একটু পড়ো বাক্যটা কি। শেষ, ডান, এটা বুঝে পেলাম। যে উত্তর কোরীয় নেতা কিম জং উন একের পর হুম, এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উপদ্বীপে উত্তেজনা তৈরি করেছিলেন, গত হুম, শুক্রবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠক করে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। ওকে, স্যার প্লিজ, আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার বলো বলো, হ্যাঁ। স্যার আগের কোশ্চেন, আগের ইয়াতে ট্রান্সলেশনে আপনি স্যার হ্যাজ নট স্টিল বিন ফাইনালাইজড লিখেছিলেন, অর হ্যাজ ইয়েট ইউজ করলে কি স্যার নট ইউজ করতে পারবো? ও, ইয়েট ইউজ করলে হ্যাঁ, করা যায়, নট করা যায়, হ্যাঁ। স্টিল দাও, স্টিল দিলে চলবে, স্টিল বি ফাইনালাইজ, হ্যাজ নট স্টিল বি মানে ফাইনালাইজ, স্যার হ্যাজ নট স্টিল বিন ফাইনালাইজড অথবা হ্যাজ নট ইয়েট বিন ইয়েট টু বি ফাইনালাইজড। ফাইনাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ইয়েট দিলে আর নট দেওয়া লাগবে না। আচ্ছা, দেখো, একটা বিষয়, মনে রাখবা, যদি সিম্পল একটা একটা কথা একটু লিখে রাখো ওই বাক্যের মধ্যে, ইন স্পাইট অফ যদি দাও, ইন স্পাইট অফ, যদি ইন স্পাইট অফ, এটা এই ধরনের বাক্য যদি থাকে, হওয়া সত্ত্বেও, চললেও, এগুলার সাধারণত কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করে অনুবাদ করলে সহজ হয়। বলো, ইন স্পাইট অফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স কমপ্লেক্স করলে কি হবে বলো তো, দো অল দো। আর কম্পাউন্ড করলে কি হবে, কেউ বলতে পারবা? বাট হবে। থ্যাংক ইউ, সত্ত্বেও। এরপরে হলো কমপ্লেক্স হলো যদিও। এই দো অল দো অর্থ কি? যদিও। যদিও, তথাপি। আর কম্পাউন্ডে কি হবে বলো? সিম্পল, বাট হ্যাঁ, ইয়েট। সিম্পল। বাট এই সত্ত্বেও চললেও, এগুলারে আমরা সিম্পলে না নিয়ে সবসময় কমপ্লেক্স বা কম্পাউন্ড অনুবাদ করবো, সিডি, বাট, কিন্তু, হ্যাঁ, কিন্তু, স্যার ওকে, এবেইট নামে কি একটা ছিল না স্যার, এবেইট? কোনটা এটা? স্যার বাট না বলে হাউএভার বলা যাবে না? হ্যাঁ, দিতে পারো, আর দিতে পারো, কিন্তু মানে হাউএভার না, মানে এটা হলো সিস্টেম, ইন 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 স্পাইট অফ হিজ পভার্টি, মনে রাখবা, ইন স্পাইট অথবা ডেসপাইট, ডেসপাইট থাকলে অভয় না। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ, কি বলো, অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এই যে সিম্পল তিনটা কাঠামোর মধ্যে যে কোনো একটা কাঠামো আমরা ব্যবহার করবো, এবং জয়নিং সেন্টেন্স এখান থেকে একটা একটা মোটামুটি শিওর। যদি জয়নিং সেন্টেন্স আছে, মনে রাখবা, দো অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, দো অল দো, বাট, ভেরি ইম্পর্টেন্ট জয়নিং সেন্টেন্সের জন্য। এবার আসো আমার সাথে, বাক্যটাকে রপ্ত করার চেষ্টা করো, আমি একটু তোমার বইসে অ্যানালাইসিস করি, এরপরে বোর্ডে যাবো। যে উত্তর কোরীয় নেতা কিম জং উন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উপদ্বীপে উত্তেজনা তৈরি করেছিলেন, গত শুক্রবার তিনি, মনে রাখবে, এই যে ফে যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা যেটা বাদ দিয়ে করি, যেটা নাই ধরো,
বাক্যটা একটু যদি নিজের মতো করে রিসাফল করি তাহলে আমরা পাচ্ছি এরকম: উত্তর কোরীয় নেতা কিম জং উন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উপদ্বীপে উত্তেজনা তৈরি করেছিলেন। শেষ। এরপরে দাঁড়িয়ে দিয়ে দিয়ে বলি, গত শুক্রবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেইনের সঙ্গে বৈঠক করে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। এই দুইটা বাক্য করলে কি কোনো সমস্যা হয়? না। না স্যার। বাদ মাঝখানে স্যার যদি বাদ দিয়ে দাও, অথচ অথচ তিনি অথচ বাদ যদি বাদ দিয়ে দিলাম মাঝখানে, এই যে বাদ দিয়ে দুইটা বাক্য করলে সেপারেট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি ওইভাবে আগে করি। তো এই বাক্যের সাবজেক্ট কি আমারে বলো। কিম জং। হ্যাঁ, তাহলে উত্তর নর্থ কোরিয়ান কোরিয়ার লিডার কিম জং উন। আচ্ছা, তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন। দ্য NORTH, নর্থ, KOREA, নর্থ কোরিয়ান, LEADER, লিডার কিম জং উন, কিম জং উন, ইউএন উন। এই বলো আবার আমরা কেজিনে পজিশন ব্যবহার করতে পারি, স্যার নিশ্চয়ই দেখানোর কথা। নর্থ কোরিয়ান কিম জং উন দা নর্থ কোরিয়ান লিডার, কারো কোনো আপত্তি নাই তো? কমা দিতে হবে তখন। এবার বলো ভার্ব কি, বাক্যের ভার্ব কি? উত্তেজনা তৈরি করেছিলেন। তৈরি তৈরি করে করেছিলেন। না, তৈরি করেছিলেন। এই যে ভার্ব তৈরি হলো এই করেছিলেন। তৈরি তৈরি করেছিলেন। করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তৈরি করেছিলেন, এটা হলো ভার্ব, পেয়ে গেছি। তাহলে ক্রিয়েটেড, ক্রিয়েটেড, মেড, তৈরি করেছিলেন। এবার প্রশ্ন করো কি তৈরি করেছিলেন? উত্তেজনা। উত্তেজনা। তাহলে উত্তেজনা কি? টেনশন দাও, TENSION, টেনশন, এক্সাইটমেন্ট। এক্সাইটেড। এক্সাইটমেন্ট, EXITEMENT। হ্যাঁ, কোথায় কোথায় আর কোনো কাজ নাই, শেষ আমার থেকে মনে শুরু। হয় এক্সাইটমেন্ট শব্দটা এখানে যায় না স্যার, টেনশন ভালো হবে। দাও না, মানে ধরো, আর শোনো, যায় না ফাই না বললো না। পরীক্ষার হলে কোনটা আসে না আসে এটা তোমার মাথায় দেখবে, হঠাৎ করে কি আসছে কি দিয়ে আসছো, মানে ইনস্ট্যান্ট, এটা গবেষণা করার তো সুযোগ হয় না। এটা পরীক্ষার হলটা সবসময় আল্লাহর কাছে বলে দেবা যে আল্লাহ আমার ব্রেনটা উন্মুক্ত করে দেন, যেন আমার মানে মানে ঐশ্বরিক কিছু আমার ভিতরে যেন আসে। মানে এমন ভাবে এটা একটা মেডিটেশন করে দেবে, যেন আমার সংকীর্ণ ব্রেন ইয়ে করে দেয়। অনেক সময় পরীক্ষার হলে দেখছি কিনা জানি, পরীক্ষার হলে যা লিখছি পরীক্ষার বাইরে আইসা এটা অথবা বাসায় এটা আমি চিন্তাও করতে পারিনি। এরকম তোমাদের হয়েছে কিনা জীবনে বলো। আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছে এই লেখাটা আমি বের হয়ে নিয়ে ফটোকপি করে রাখি। মানে এরকম ঘটনা তোমাদের কখনো ঘটছে? জি স্যার, মাঝে মাঝে এরকম হয় যে স্যার, ট্রুলি, মানে আমার মানে আল্লাহ, কাছে হঠাৎ করে মানে চলে আসে একটা ব্রেনে, যেটা মানে রাখার অসাধারণ কথা ছিল না। অসাধারণ। শুধু পরীক্ষার হলের কাছে আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমার ব্রেনটা উন্মুক্ত করে দেন, যেন আমার এই রব্বিশ রাহালি সদরি, বুঝছো কিনা? এই যে রব্বিশ রাহালি, এটা পারো নাই তোমরা কেউ, যে কোনো ধর্মের লোকেরা, যে আমার বক্ষকে উন্মোচন করে দেন। রব্বিশ রাহালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, এটা একটা দোয়া আছে। واحلل عقدة من لساني হ্যাঁ, يفقهوا قولي। এরকম আর কি, মানে বলবো যে আল্লাহ আমার চিন্তা চেতনা বক্ষ উন্মোচন করে দেন, কারণ আমি অনেক কিছু পারি না, কিন্তু আমার এমন চিন্তা আসছে যেন আরো মানে এটাতে এস্টনিস্ট হয়, এটা যেন ইউনিক হয়ে যায় আমার লেখাটা। ওকে, মেডিটেশন ডুয়াট মনে রাখবা, মেনি থিংস আর রট আউট বাই প্রেয়ার। এটা যারা টেনিসন পড়ছিলা, টেনিসন হলো কার লেখা? টেনিসন ওই যে বাবা মোর্টি ডি আর্থার পড়ছিলা কিনা ভিক্টোরিয়ান পিরিয়ডে? আলফ্রেড টেনিসন পড়ছিলা? আলফ্রেড টেনিসন, আচ্ছা। জি স্যার। জি স্যার। আলফ্রেড টেনিসন, কিরম? হ্যাঁ, আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতার নাম হলো মোর্টি ডি আর্থার। টেনিসন, টেনিসন কবিতাটার নাম হলো মোর্টি, রাজা মোর্টি ডি আর্থার, মোর্টি ডি আর্থার। এই রাজা আর্থার বলছিল, আর্থার কি বলছিল জানো কিনা? মেনি থিংস, মেনি থিংস আর, WROGST, বানান ঠিক করে নিও, রট আউট বাই প্রেয়ার্স, PRAYERS, প্রেয়ার্স। আল্লাহ অনেক জিনিসের নাকি রূপ মানে কোনো ইয়া দেয় নাই, নিরাময় দেয় নাই, অনেক কিছুরই নিরাময় দেয় নাই, শুধু এটা প্রার্থনায় নিরাময় হয়। এবং মোহাম্মদ আসলাম কিন্তু বলছিল যে তাকদিরু লা ইয়ারুদ্দু, এরপরের লাইনটা কি বলতো? ইল্লা বিদুয়া, মানে তকদির নাকি কখনো পরিবর্তন হয় না, শুধু দোয়ার কারণে নাকি পরিবর্তন হয়। তাহলে প্রার্থনায় থাকবে আল্লাহ, আল্লাহ আর রিটার্ন পরীক্ষা দেওয়াই না, খুব কষ্ট, খুব ভোগান্তি, এটাতে উতরে দিতে দেন। ওকে, এবার বলো আমরা কি বললাম?
তাহলে মেনে কি বললাম? স্যার আমরা এক্সাইটমেন্টের জন্য পড়েছিলাম এরপরে আর কি। কি তৈরি করেছিলেন? কি তৈরি করেছিলেন? তাহলে এক্সাইটমেন্ট, টেনশন, তাহলে তৈরি করেছে। কনসার্ন। এরপরে হ্যাঁ, কনসার্ন, এই সমস্যা যেটা তুমি মনে করে আর কি। এরপরে এর আগে আসো, এর আগের শব্দটা কি? উপদ্বীপে। ঠিক নোট 9 ফলো করো। তাহলে এখানে লেখা রাখো পরে নোট 9, এক্স্যাক্টলি নোট 9। দেখো নোট 9 লেখার পিছন থেকে শুরু করো, নোট 9। ইন দ্য পেনিনসিউলা বানান কি? PNIN, পেনিনসিউলা বানানটা বানান কি? PNINSULA, SULA। SULA, পেনিনসিউলা। হ্যাঁ, এখন বলবা যে ধরো উপদ্বীপ মনে নাই। তুমি যদি একেবারেই দুর্বল ইন দ্য আইল্যান্ডও লেখা দাও, আমার মনে হয় না যে এটার জন্য তোমার মার্ক কেটে ফেলবে। বুঝছো? এটা ধরে নিবে যে দ্বীপের মধ্যে দ্বীপ উপদ্বীপ একই কথা। এগুলোর জন্য আমি আবার টেনশনটা দূর করতে চাই। ধরো আমি ভুলে গেছি, উপদ্বীপ মনে নাই, ইন দ্য আইল্যান্ডও যদি লেখো, ইন দ্য, কিচ্ছু মনে নাই, ইন দ্য এরিয়া যদি লেখো, ইন দ্য রিজিয়ন, খুব মাথায় রিসিভ করার চেষ্টা করো। আমি মনে নাই কি লিখবো, অঞ্চলে রিজিয়ন লিখলে কি আমার অক্ষরটা ভুল হয়েছে নাকি? বলো, এটা অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। উপদ্বীপ বলতে এলাকায়, ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে। আমি যদি পেনিনসিউলার পরিবর্তে রিজিয়ন লিখি, তাহলে কি আমার অর্থটা নষ্ট হয়ে যায় কিনা সেটা বলো, হ্যাঁ বা না বলো একটু। আচ্ছা। উম ক্ষেপণা উপদ্বীপে। এরপরে পরীক্ষা করিয়া, বাই, এই পরীক্ষা করি ইংলিশ কি? টেস্টিং। টেস্টিং, এক্সামিনিং। টেস্টিং, এক্সপেরিমেন্ট। এক্সামিনিং, হ্যাঁ, এক্সপেরিমেন্টিং, এক্সামিনিং দিলেও সমস্যা নেই। বাই টেস্টিং, বাই এক্সামিনিং। এই ইয়ার কথা মনে আছে কিনা? বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে অন্তমান ইয়া থাকলে, ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল অথবা বাই প্লাস প্রেজেন্ট জেরান্ড, পার্টিসিপল। অথবা আমি কিন্তু বলে হ্যাভিং প্লাস জেরান্ড, এটা হ্যাভিং প্লাস মানে পারফেক্ট পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল সব বলা আছে কিন্তু। এরপরে পরীক্ষা করিয়া, কি পরীক্ষা করছে? এর আগে শব্দ হলো ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র ইংলিশ কি? মিসাইল। পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ওয়েপন্স, WEAP, মিসাইলস, ওয়েপন্স, আর্মস। ওকে, ওয়েপন্স কি? ও সরি, কি ওয়েপন? পারমাণবিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। কি ওয়েপন না, এটা হলো অ্যাটমিক পারমাণবিক ওয়েপন। অ্যাটমিক, অ্যাটমিক ওয়েপন্স দিলে হয়। নিউক্লিয়ার। নিউক্লিয়ার, হ্যাঁ, অ্যাটমিক বা নিউক্লিয়ার। স্যার, NUCL। টেস্টিং এর পরের অক্ষরটা কি স্যার? বাই টেস্টিং অথবা এক্সামিনিং, এক্সামিনিং পরীক্ষা করা। দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, মিসাইল বললে হবে না স্যার? হ্যাঁ, আরে হবে। এগুলো হচ্ছে শব্দ, আরো সুন্দর হয়। হবে মানে কি? নিউক্লিয়ার মিসাইল, এটা তো আমি মনে ছিল না দেখে উম, এটা ব্যবহার করছি। তুমি ওয়েপন্স এর জায়গায় মিসাইল দিলে আরো সুন্দর হবে। তারপরে কি? তারপরে কি? এরপরে তারপর কি বলো? উম, একের পর এক, একের একের ওয়ান পর এক। একের পর ওয়ান এক। ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার ওয়ান আফটার অ্যানাদার, বা ওয়ান আফটার ওয়ান, ওয়ান আফটার অ্যানাদার, অ্যানাদার। আরেকটা কথা তোমার বলি, ধরো আমি পেনিনসিউলা বানানটা আমি আই এম ইন কনফিউশন, অথবা আমি ভুলে গেছি, অথবা আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। পেনিনসিউলা লেখা উত্তম নাকি রিজিয়ন লেখা উত্তম হবে? ডিপ্লাই করো। রিজিয়ন। 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 অবশ্যই। আমি বানান ভুল দেখে পণ্ডিত দেখানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা, স্যার ওয়ান এটা আফটার স্যার এটা বাই টার্নস লিখলে হবে না? ওকে, বাট গত শুক্রবার তিনি, আহ, আবার এই ব্যাকের সাবজেক্ট কে? ব্যাকের সাবজেক্ট একই কে? ব্যক্তি। তিনজন। বলো। তিনি। জি স্যার। এই কি শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, তিনি। কি তিনি। ঘটনা কি? জি স্যার। জি স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে স্যার। স্যার শোনা যায়, কিন্তু আপনার লেখা ক্লিয়ার না আর কি, মানে বোর্ড ক্লিয়ার না। কি বলেন, লেখা তো সব ক্লিয়ারই বোঝা যায়, আপনারা মনে হয় নেটের সমস্যা। স্যার লেখাও ক্লিয়ার স্যার, বোর্ডও ক্লিয়ার, শব্দ ক্লিয়ার। জি স্যার, সব ঠিক আছে। ঠিক আছে, মানে আমার বেটার ব্যাটারি, মানে এটাতে চার্জ দিই নেই, ওটাতে চলে গেছে। বাট হি, গত শুক্রবার তাহলে চমকে দিয়েছেন।
চমকে দিয়েছেন SUR PRISED সারপ্রাইজড এটা চমকে সারপ্রাইজড দিয়েছেন স্যার চমকে শক দিয়েছেন ইউজ করা যাবে? স্যার বাট কি হবে না তো স্যার, কি নতুন হ্যাঁ সাবজেক্ট যে বলতেছি স্যার। সমস্যা নেই দাঁড়াও এই যে চমকে দিয়েছেন এইটারে আমরা চাইলে হি লেখা লেখা উজ্জ্বল করে রাখতে পারি বাট সারপ্রাইজড হচ্ছে না এটা লিখে উজ্জ্বল করে ফেলবো আমরা সারপ্রাইজড অ্যাস্টনিশড তাই না অ্যামেজড দিলে বলো দা বিশ্ববাসী ইংলিশ কি The people of the world. পিপল অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর আগে কি আছে বৈঠক করিয়া এটা দেখো শেষ এক্স্যাক্টলি 9 ফলো করতেছি শেষ শুরুর দিকে বৈঠক করিয়ে পিপল অফ দ্য বাই এ মিটিং MWE স্যার তারপরে সাউন্ডটা ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার করতেছি দাঁড়াও বাই এ মিটিং উইথ তার সাথে বলো মুন মুন ডে ইন IWN যদি বানান ভুল হলেও সমস্যা নাই ওনার পরিচয় কি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া দ্য প্রেসিডেন্ট PRESIDENT প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া ফাইন থ্যাংক ইউ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া এবার এটা আমরা কম্পাউন্ডে করলাম গত এবার শুক্রবার বাদ আছে হ্যাঁ ও লাস্ট ফ্রাইডে শুক্রবার লাস্ট ফ্রাইডে একটা 30 সেকেন্ড দিলাম নোট নাই মিলছে কিনা একটু আমার সাথে দেখাও লাস্ট ফ্রাইডে FRIDAY দাঁড়াও আমি একটু চালু করে দিই চার্জে ভুলে গেছিলাম এই জন্য। এই শুনতেছো জি স্যার জি স্যার জি জি স্যার স্যার। শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। স্যার লিখতে পারছি না, আপনি একটু মানে আমি আপনার জন্য আর কি আপনার অংশটা বাদ। ওকে স্যার বাই এ মিটিং মানে এটা কি একটু অসামঞ্জস্য লাগছে? স্যার দাঁড়াও লাইনটা পরে দেখি সামঞ্জস্য করি দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন ক্রিয়েটেড টেনশন ইন দ্য পেনিনসুলা বাই টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স ওয়ান আফটার অ্যানাদার বাট সারপ্রাইজ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বাই এ মিটিং এটা সমস্যা কি উইথ এ মিটিং শুধু এটা ওই যে বৈঠক করি আর কি দিতে চাও বৈঠকের মাধ্যমে আর কি বাই থ্রো একটা দিলে দিয়েছে উইথ আচ্ছা এখন আবার বলো কমপ্লেক্স করলে এটা বলো কম্পাউন্ড করতে আবার বলো কমপ্লেক্স করলে কি হবে কমপ্লেক্স করলে এবার বলো সাবজেক্ট কে কমপ্লেক্স করলে সাবজেক্ট কে দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন তাই না দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন কিম জং উন এবার বলো কিম জং উনের পরিচয় কি হু 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 হু। হ্যাঁ। হু দিয়ে করবো তাই না হু জি স্যার ক্রিয়েটেড টেনশন স্যার এই হু লিডারের এল কি বড় হাতের দেওয়ার দরকার আছে স্যার? না দরকার নেই না এটা ক্যাপিটাল স্মল লেটার দিলে হবে হু CREATED ক্রিয়েটেড টেনশন ইন দ্য পেনিনসুলা বুঝছো কিনা বাই জি স্যার টেস্টিং ওয়ান আফটার অ্যানাদার one after another one after another ওকে হ্যাঁ এবার বলো নট সারপ্রাইজ SUR হ্যাজ সারপ্রাইজড হ্যাঁ হ্যাজ দিবা না হ্যাজ দিতে পারবো না তো দাঁড়াও এখানে আমি একটা ভুল কাজ করি হি সারপ্রাইজ এবার বলো এখানে কি হি দেয়া যাবে কিনা দেওয়ার প্রয়োজন নেই স্যার না এই স্যার দেওয়ার দেওয়া যাবে প্রয়োজন না নাই স্যার। মানে কি দিলেই স্যার কবিরা গোনা দেওয়াই হবে যাবে না স্যার। কয়েছে দেওয়ার প্রয়োজন নাই দিলেই সর্বনাশ হয়ে যাবে কারণ দ্য নর্থ জি স্যার লিডার হু কিম থাকলে জং হির উন দরকার নাই। সারপ্রাইজ দ্য পিপল of the world
পিপল অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে হ্যাজ সারপ্রাইজ দিতে পারবো কিনা? হ্যাজ দেওয়া যাবে? না স্যার, হ্যাজ দেওয়া যাবে না কেন? স্যার, লাস্ট আছে। স্যার দুটি লাস্ট ক্লোজ ফ্রাইডে একই আছে। টেন্সে হবে, আছে লাস্ট আছে। লাস্ট ফ্রাইডে আছে। অতীত নির্দেশক শব্দ কখনোই আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো না। দিস ওয়ান। তাহলে তাহলে একজন আমারে স্যার ওখানে আওয়াজ করে বলো, কমারও এই দরকার নেই। বাক্যের এই বাক্যটা যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, অনুবাদ করি, প্রিন্সিপাল ক্লজ কোনটা? শুনতেছি না। এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন সারপ্রাইজ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। সব বন্ধ করে দিই। চেয়ার চেয়ার বন্ধ। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বোর্ড বন্ধ। যে নর্থ যে উত্তর কোরীয় প্রেসিডেন্ট নেতা কিম জং উন, এটা বলা ছিল। আমি বাক্যটাকে বলছি যে উত্তর কোরীয় নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেইর সাথে বৈঠক করে বিশ্ববাসীকে তাক করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন। তাহলে দ্য নর্থ কোরিয়ান লিডার কিম জং উন সারপ্রাইজ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বাই এ মিটিং উইথ মিস্টার কি বলো এই যে মুন জেইন, সাউথ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া, লাস্ট ফ্রাইডে। কথা এটা। এখন ওই যে রিলেটিভ প্রোনাউনের যে কাজটা, সাবঅর্ডিনেট ক্লজ, যিনি বিশ্ববাসীকে, যিনি একের পর এক পারমাণবিক ইয়ে করে আতঙ্ক তৈরি করতেছেন, এই যিনিটাকে কিম জং উন। তাহলে আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা এই যে অ্যান্টিসিডেন্টের পাঠিয়ে বসাইলাম। তাহলে দা নর্থ কোরিয়ান লিডার কিম জং উন হু ক্রিয়েটেড টেনশন ইন দ্য পেনিনসুলা। তোমরা কি পুরা পুরা বিষয়টা রিসিভ করতে পারছো কিনা? দ্বিতীয় বাক্যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ রিসিভ করতে পারছো কিনা? হ্যাঁ বা না বলে দাও। পরের বাক্যে চলে যাচ্ছি। জি স্যার। জি স্যার, পাইছি। লেখা রাখো, লেখা রাখো অবিকল নোট 9 ফলো করেছে এখানে। অবিকল নোট 9। স্যার হুম। স্যার হচ্ছে প্রথম আলো বা ডেইলিতে কোনো একটাতে স্যার হচ্ছে একটা স্ট্রাকচার ছিল যে ইন্ডিয়া ইজ দ্য অনলি অ্যালাইড ইন দ্য ওয়ার্ল্ড হু লেফট দ্য কান্ট্রি, দে ডিফিটেড, দে সেভড, এরকম। তো এক্ষেত্রে তো স্যার রিট্রান্সলেশন হুটা দেখাই পরে বলবো। চলে এটা গেল। হুটা দেয়া যায় কিন্তু আমরা ব্যবহার করবো না, মানে বুঝছো? এটা আচ্ছা রিট্রান্সলেশন ক্লাসে দেখাই বলবো আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরের বাক্যটা কি ছিল? স্যার, আমরা দেখো কি পরের বাক্যটা আরো কঠিন। ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি। পরের ওই বাক্যটা লিখে, একটু পরের আগে বাক্যটা লিখো অথবা ইয়ে করো, আর মাঝখানে লিখতে লিখতে মাঝখানে কারোর সংশয় থাকলে বলো। পরের বাক্যটা একদম রিপিট করো আগে, আওয়াজ করে পড়ো। স্যার, গেল ওখানে আমরা শতকের হোয়াইট বোর্ডটা একটু দেখা যাচ্ছে না স্যার, 50-এর দশকে। নিচেরটা একটু দেখি। হোয়াইট বোর্ডটা দেখতে পারবা? হোয়াইট বোর্ড দেখার জন্য তো আমার এই যে তুমি ইয়াতে ক্লিক করলে হয়, বুঝছো? দুইটা অপশন তো এখানে। হয়তো আমার শেয়ারে, শেয়ারের ইয়াতে ক্লিক করবা, ক্লিক করো ওই যে যেটা দেখতে চাও সেটার উপরে ক্লিক করলে কিন্তু চলবে। স্যার, এখানে আমরা বাইয়া মিটিং এর জায়গায় পার্টিসিপেট করতে পারবো না? মিটিং উইথ। মিটিং যদি দাও বাই দিলে বেটার হবে, কারণ এখানে মিটিং এর পূর্বে ইয়ে আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্রেজেন্ট পার্টিসিপল করার ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে। বাই মিটিং দিলে চলে, থ্রু এ মিটিং, মিটিং এর মাধ্যমে সুন্দর সুন্দর হয় আর কি। ওকে, হ্যাঁ বলো, দ্বিতীয় বাক্যটা বলো। গেল শতকের 50-এর দশকে সংগঠিত যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরীয় নেতার দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখা, হুম। সীমান্তে শান্তির চারা রোপণ ইত্যাদি আনুষ্ঠানিকতা ছাপিয়ে এই বৈঠককে শান্তির পথে সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করা যেতে পারে। আচ্ছা, দেখো এটাতে আমি যদি নোট 9 ফলো করি, নোট লেখা রাখো, নোট 8 আর 9, নোট 8 9 লিখো। আগে নোট 8 আর 9 ফলো করি। নোট 8, করা যেতে পারে, ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে। অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। তাহলে এই প্যাসিভ। বাক্যের সাবজেক্ট, এই প্যাসিভ বাক্যের হয়েছে। সাবজেক্ট কারে নিবা? এই বাক্যের সাবজেক্ট কাকে নিবা বলো? বৈঠককে, এই বৈঠককে। আর ভার কাকে নিবা? যে অভিহিত করা যেতে পারে। তাহলে শেষ হয়ে গেছে। দিস বৈঠক, দিস মিটিং ক্যান বি, এবার বলো অভিহিত করা যেতে পারে, ইংলিশ কি বলবা? স্যার ক্যান বি রিগার্ডেড। কনসিডার্ড। রিগার্ডেড, ডিক্লেয়ার। কনসিডার্ড,
entitled, regarded, okay, considered. This meeting can be considered. আমার আর কোনো কাজ নাই, নোট 9 ফলো করলে কোন দিক থেকে কোন দিকে যাবো? শেষ থেকে প্রথম। এটা শেষ হতে তাহলে হ্যাঁ, এবার হলো এই যে এই জন্য আমি বলছিলাম তোমাদেরকে একটু বলি, যদি এরকম বাক্য পাও তাহলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হলো একটু যে এরকম করে ফেলো। দেখো আমি আমি কি কাজ করতেছি, আমি বলছি যে আন্ডার মার্ক করে আন্ডারলাইন করে ফেললে সবচেয়ে বেটার হয়। দেখো, গেল শতকের 50-এর দশকে সংগঠিত যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরীয় নেতার দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখা, সীমান্তে শান্তির চারা রোপণ ইত্যাদি আনুষ্ঠানিকতা ছাপিয়ে, হ্যাঁ, এরপরে এই বৈঠককে শান্তির পথে সাহসী পদক্ষেপ হিসেবে, এই যেভাবে তুমি মার্ক করে ফেলো তাহলে দেখবো যে সহজ। তো তাহলে আমরা নিলাম এখানে তাহলে এজ এ সাহসী পদক্ষেপ ক্যান বি রিগার্ডেড স্যার এজ, ইজ বিং এবল টু রিগার্ডেড কি হবে? করা যেতে পারে, এটা কন্টিনিউয়াস টেন্স না তো, সাধারণ টেন্স, করা যেতে পারে, এটা ক্যান বি। আচ্ছা, দিস মিটিং ক্যান বি রিগার্ডেড এজ আ বোল্ড স্টেপ, বোল্ড স্টেপ। আমার আর এই বোল্ডের সাথে অন্য সিনোনিম চিন্তা করার দরকার নাই, তোমার যেটা মনে পড়ে। শান্তির পথে, অন দা ওয়ে, অন দা ওয়ে অফ, অন দা ওয়ে টু শান্তি নাকি? পিচ। হ্যাঁ, তারপরে কি তুমি যদি এই যে আমি বলছি কোন প্রিপজিশনের লিবারের ব্যবহার, ধরো অন দা ওয়ে টুর জায়গায় যদি তুমি অন দা ওয়ে অফ দাও কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তারপরে এরপর ইত্যাদি আনুষ্ঠানিকতা ছাপিয়ে, এটার কি, এটার এই অংশটার কিভাবে বলতো? বিভিন্ন আনুষ্ঠানিকতা ছাপিয়ে, ওভারকামিং ওভারকামিং ছাপাইয়া, হ্যাঁ, ওভারকামিং ভেরিয়াস, ওভারকামিং 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 ভেরিয়াস ফর্মালিটিস। ভেরিয়াস ফর্মালিটিস, ভেরিয়াস ফর্মালিটিস। তুমি ওভারকামিং এর যদি বিয়ন্ড দাও সমস্যা নেই। ওভারকামিং ওই ছাপাইয়া, ওভারকামিং ভেরিয়াস ফর্মালিটিস, ফর্মালিটিস কি কি, লাইক কি 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 আছে বলো তো? শান্তির চার, শান্তির চারা রোপণ নাকি? শান্তির চার রোপণ ইংলিশ কি? একদম লাইন বাই লাইন পিছনে যাও, রোপণ ইংলিশ কি? প্ল্যান্ট লাইক প্ল্যান্টিং, প্ল্যান্টিং পিস ট্রি, পিস ট্রি কোথায়? এট দা বর্ডার নাকি? এরপর আর কি আছে? দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখা, পা রাখা ইংলিশ কি? ল্যান্ডেড। ল্যান্ডিং বা পুটিং ফুট, রেখে দিলাম, আমার মনে পড়ছে এটা। অন দা, মানে তোমরা ল্যান্ডিংটা আগে শুনতে শব্দ আর কি, অন দা কোথায়? সাউথ কোরিয়ার মাটিতে, ল্যান্ড অফ সাউথ কোরিয়া, ল্যান্ড অফ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কার বলো? অফ, অফ কি বলো? নর্থ কোরিয়ান লিডার, অফ এ নর্থ কোরিয়ান লিডার, নর্থ কোরিয়ান, KOREAN, কোরিয়ান লিডার। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য FIRST, ফার্স্ট টাইম। এরপরে যুদ্ধের, এরপরে আছে কি বলো? যুদ্ধের পর নাকি? পাইতেছো কিনা? যুদ্ধের পর ইংলিশ কি? আফটার আফটার দা ওয়ার, আফটার দা ওয়ার। তারপরে সংগঠিত, সংগঠিত, হেল্ড, HELD, হেল্ড ইন দ্য 50s, 50-এর দশকে, ইন দ্য 50s নাকি? এই 50s না, ডিকেটস, হেল্ড ইন দ্য 50s।
গল অফ দা গেল শতকের অফ দা decade. লাস্ট লাস্ট বা পাস্ট সেঞ্চুরি, তাই না? last decades. 50-এর দশকের 50s বললেই চলবে, ফিফথ ডেকেড বলতে পারো বা 50s অফ দ্য লাস্ট CNTURY। আচ্ছা দেখো, আমি তোমার একটা বিষয় বলি। দেখো, আমি এবার রিট্রান্সলেশন করে দেখাই। রিট্রান্সলেশনে কিন্তু এগুলার উল্টাবো, তোমরা একটু আমার সাথে খেয়াল করো। একজন কে আমার সাথে রিপিট করবে? একজন বলো তো, তুমি আমার সাথে রিপিট করবে, একজনের নাম বলো, আমার সাথে প্রশ্ন উত্তর দিবা। শহীদ। স্যার এখানে হেলটা কি হিসেবে ভরতেছে? হ্যাঁ, হেলথ এই দেখো আমি বলতেছি। এবার এই যে রবিবারের ক্লাসে তোমার একটা কি জাদু শিখাবো, দেখো রবিবারের ক্লাসের নমুনা দেখো। দিস মিটিং ক্যান বি রিগার্ডেড, তখন বলবো যে এটাই ধরো ইংরেজি বাক্য। দিস মিটিং ক্যান বি রিগার্ডেড এজ এ বোল্ড স্টেপ অন দ্য ওয়ে টু পিচ, ওভারকামিং ভেরিয়াস ফর্মালিটিজ লাইক প্ল্যান্টিং পিচ ট্রি এট দ্য বর্ডার, পুটিং ফুট বা ফিট যেটা দেওয়া আর কি। হ্যাঁ, ফুট দিলে সমস্যা নেই, পাতে প্রথমে একটা রাখছে। on the land of soil on the land of South Korea of a North Korean leader for the first time after the war held in the 50s of the last। হ্যাঁ, আচ্ছা, এই হেল্ড কিন্তু পাস্ট পার্টিসিপল, হুইচ ওয়াজ হেল্ড, বুঝছো কিনা? পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শহীদ আমার সাথে বলো, এক নম্বর যদি আমি বলি অফ দ্য লাস্ট সেঞ্চুরি, অর্থ কি? অফ দ্য লাস্ট সেঞ্চুরি। অর্থ বলো, অর্থ বাংলা বলো, তুমি বাংলার দিকে তাকায় তাকায় বলো। স্যার গেল গত শতকে, গত গেল গেল শতকে, শতকে, হ্যাঁ, ইন দ্য 50s 50-এর দশকে, হেল্ড সংগঠিত, আফটার দ্য ওয়ার যুদ্ধের পর, ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, পুটিং ফুট, মাটিতে পা রাখা, সরি না ভুল বলছি, অফ এ নর্থ কোরিয়ান লিডার, উত্তর কোরীয় নেতা, নেতার, অন দ্য ল্যান্ড অফ সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মাটিতে পুটিং ফুট, পা রাখা, এরপরে কমা দিয়ে এট দ্য বর্ডার, সীমান্তে, প্ল্যান্টিং পিস ট্রি, শান্তির চারা রোপণ, ওভারকামিং ভেরিয়াস ফর্মালিটিস। আনুষ্ঠানিকতা ছাপিয়ে, বুঝছো কিনা? এরপরে হ্যাঁ, আচ্ছা, এরপরে অন দ্য ওয়ে টু পিস, শান্তির পথে, হ্যাঁ, এরপরে ধরো কি, কত নম্বর, এজ এ বোল্ড স্টেপ, সাহসী পদক্ষেপ হিসেবে, ক্যান বি রিগার্ডেড, অভিহিত করা যেতে পারে, দিস মিটিং, এই বৈঠক, এই বৈঠকে। তাহলে আমরা কিন্তু এই যে আমরা সাধারণত ভাব প্রেসেশন নেই, তো এই অভিহিত করা যেতে পারে এই বৈঠককে, এটা না বলে আমরা সাধারণত ভাব প্রেসেশন নেই, শান্তির পথে এই বৈঠকে অভিযোগ। খুব ভালো করে দেখো, রিট্রান্সলেশনে এই এই সমস্ত কারবারে দেখাবো, দেখবা যে পুরো বই অনুবাদ করবো, যদি না মিলে আমার সাথে বইলো, দুই একটা এক্সেপশনাল বিষয় ছাড়া 4টা নিয়ম শেখাবো। এখানে শিখেছি 9টা, ওইটা কিন্তু শেখাবো 4টা। দেখো, গেল শতকে 50-এর দশকে সংগঠিত যুদ্ধের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরীয় কোনো নেতার উত্তর কোরীয় কোনো নেতার দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখা, সীমান্তে শান্তির চারা রোপণ ইত্যাদি আনুষ্ঠানিকতা বাদ দিয়া ছাপিয়ে শান্তির পথে এই বৈঠককে আহ একটি সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা যেতে পারে। কিছু কি মেসেজ পাইছো? ডান, সামনে চলে গেলাম। হ্যাঁ স্যার। জি স্যার, ট্রান্সলেশন পারলে ট্রান্সলেশনটা এমনিতে পারা যাবে, এটা হচ্ছে মেসেজ আমার মতে। শিওর শিওর, হ্যাঁ ওকে। স্যার আমার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার আমরা যারা আজকে নতুন এখানে আসছি, আগের ক্লাসগুলো করিনি, আমরা ওই নোটগুলো কোথায় পাবো স্যার? কি কয়, এগুলো সবই তো দেয়া আছে, সব গ্রুপে দেয়া আছে। আর গ্রুপে কিভাবে গ্রুপে সবগুলা দেওয়া আছে।
সব দেয়া আছে, সব রেকর্ডিং টেকর্ডিং দিয়ে আছে, প্রথম দিকে তুমি গবেষণা করবা, প্রথম দিকে একদম সিরিয়ালি দেয়া আছে। স্যার আপনার ওকে, ইউটিউব চ্যানেল ওখানে পাবো? নো, কেন আমাদের ইউটিউব চ্যানেল যে ইউটিউবের মধ্যে কিছু ক্লাস দেয়া আছে, এটা যেগুলা তুমি ওই লিটারেচারের ক্লাস ক্লাস কিছু দেয়া আছে, তুমি এই আমাদের এই গ্রুপে আছে সব। বাক্যটা পড়ো, এবার আবার বাক্যটা পড়ো, এবার বাক্য পড়ো, পরের বাক্যটা পড়ো। যে যে শিশুরা শিশুরা নিষ্পাপ, নিষ্পাপ, সামাজিক কোনো ক্লেদ যাদের কখনো স্পর্শ করতে পারে না, নৃশংসতার শিকার হয়ে সেই শিশুদের যদি অকাতরে জীবন দিতে হয়, তার চেয়ে বেদনার আর কি হতে পারে? ওকে, প্রায় চিন্তা করতে পারতেছো কিনা বিষয়টা? তুমি চিন্তা করো, এরপর আমার সাথে সাথে মিলাই, তোমার অনুমানটা আমার সাথে মিলে কিনা, আমি মুক্তি বোর্ডটা। যে শিশুরা নেই, আগে দেখো বাক্যটা এটা তুমি হচ্ছে কিভাবে বেদনা। লিখেছো। এই যে আমি একটু আগে বলছি যে উত্তর কোরীয় নেতা, ওই যে যে ফে বাদ দিয়ে পড়ো। তাহলে আমরা যদি এইভাবে করি, বাক্যটা খুব খেয়াল করে দেখো, যে আমি বাদ দিলাম, যে বাদ দিয়ে পড়লাম, ধরো যে বাদ, শিশুরা নিষ্পাপ এবং সামাজিক কোনো ক্লেদ তাদের, যাদের বাদ দিয়ে বললাম, তাদের কখনো স্পর্শ করতে পারে না। এটুকু পর্যন্ত থামছি। বলো, আমার আমার কি খুব গুনাহের কাজ করে ফেলছি? এটুকু পর্যন্ত যদি করি, শিশুরা নিষ্পাপ এবং সামাজিক কোনো ক্লেদ তাদের কখনো স্পর্শ করতে পারে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে যদি নৃশংসতার শিকার হইয়া সেই শিশুদের যদি অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়, এটা একটা অংশ। এর চেয়ে বেদনার আর কি হতে পারে? এর চেয়ে বেদনার আর কি হতে পারে? এই একটা অংশ। এর চেয়ে বেদনা, হোয়াট ক্যান বি মোর প্যাথেটিক দ্যান দ্যাট? নো প্রবলেম, এটা আমরা পারি। তিনটা অংশ করে ফেললাম, কোনো কি সমস্যা আছে? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, প্লিজ তোমার আমি আবারও আমার দিকে তাকে একটা কথা শোনো। আমি তোমাদেরকে এ, কোনো আমার যোগ্যতাই নাই ইংলিশ শেখানোর। আমি শুধু বললাম যে আমরা যারা দুর্বল আছি, হুটহাট করে কিভাবে বড় বাক্য পাইলে কিভাবে অনুবাদটা করে ফেলতে পারি, এটা সিক্রেটটা এটাই। আমি একটু আমার মতো করে বাক্যটাকে সাজাই নিচ্ছি এবং ছোট ছোট করে নিচ্ছি, তাতে অনুবাদটা সুন্দর হয়। আমি কিন্তু একটা বোল্ডলি বলতে চাচ্ছি, অনুবাদের স্ট্রাকচার পরিবর্তন করলে অনুবাদ সহজ না। কি হয় আরেকবার বলো। সুন্দর মানতে হয়, পারছি। সুন্দর হয়, হয়। বোধগম্য হয়, শুনতে সাবলীল মনে হয়। ওকে, তো চলো এবার এবার দেখো তাহলে তাই না, কোথায় শিশুরা নিষ্পাপ, the children are innocent, the children are innocent, are innocent, I double N O C N T, innocent, and সামাজিক কোনো ক্লেদ যাদের কখনোই স্পর্শ করতে পারে না। ইংলিশ কি? social sins cannot সোশ্যাল touch ভায়োলেন্স them. ডোন্ট টাচ দেম। সোশ্যাল শোনো, প্লেস। এই যে দেখো, মানে ধরো এই যে ক্লেদ ফ্লেদ নিয়ে যেগুলো আমার কি কাজ, এন্ড আমি যদি বলি টোটালি ফ্রি সোশ্যাল ফ্রম, কনফ্লিক্ট। দেখো না, দেখো টোটালি ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম সোশ্যাল, SOCIAL, সোশ্যাল chaos, CAOS, chaos, contamination, conflict, contamination। এটা হলো আমি আমার মতো করে বেড়ে ফেলছি। মানে জাস্ট আমি বলছি যে ওই দেখো, মানে ভাবে করে ফেলছি, এটা ভাবের কারণ। আক্ষরিক অনুবাদ করলে বললা যে চিলড্রেন আর ইনোসেন্ট and no social poison can touch them, no social, হ্যাঁ, social poison can never touch them, কোনো সমস্যা নেই। ওকে, দেখো দেখো কিন্তু স্যার কেউ একজন মনে হয় আনমিউট আছে, ওনাকে আনমিউট করে রাখছে, এটা দুঃখজনক বিষয় আর কি।
আমি দেখছি এই মানে ডিজিটাল যে অসচেতনতা, এটা আমাদের দেশে প্রকট। আমি যে মাঝে মাঝে আমাদের এখানে জুমে ক্লাস টাস হয়, আন কল্পনা করতে পারবো না কেউ যে এটা আনমিউট করে রাখবে। এটা তো, এটা এমন কোন টিচার এসে সতর্ক করবেন? এটা আনবিলিভেবল, এত বেশি সবাই সচেতন। আচ্ছা, যে শিশুরা নিষ্পাপ, তাহলে শিশুরা নিষ্পাপ, দেখো প্লিজ, হৃদয়ে হৃদয়ে টাচ করো, শব্দগুলো হৃদয়ে নাও। চিলড্রেন আর ইনোসেন্ট, বুঝছো কিনা? and crucial poison can never touch them. Okay, that full stop. But but বাদ দিলাম, বুঝছো? এবার বলো, নৃশংসতার শিকার হয়ে যদি আহ, তাদেরকে অকাতরে, সেই শিশুদের, এই এবার বলো সেই শিশুদের হলে কি আমরা আর চিলড্রেন আনবো নাকি দে আনবো? দিয়ে নিয়ে আসবো। দে দে বাট আনতে হবে স্যার। হ্যাঁ, ইফ, যদি তাদেরকে দে দে, হ্যাঁ, আচ্ছা, দে, উম, এবার বলো, দাঁড়াও, কি যে লিখছে একটু পরে দেখতেছি, নৃশংসতার শিকার হয়েছে, দে, এবার বলো, অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়, ইংলিশ কি? জীবন বিলিয়ে দেয় ইংলিশ কি? কুরবানি দেয়া, sacrifice স্যাক্রিফাইস লাইফ। হয়। এবার বলো দিতে হয়, ভার্ব কোনটা আমরা সেটা আগে কও। স্যার এটা প্যাসিভ আগে হ্যাঁ, দে আগে আর বলো টু। ফুল ভার্ব কোনটা আনবা, অক্সিলিয়ারি ভার্ব কোনটা আনবা? স্যার হ্যাভ টু। ওই হ্যাভ টু তো আমি গত ক্লাসে বলছি হবে, আর হয় হলো স্যার কি হ্যাভ টু না এম টু? আর এম টু টু। ইজ টু আর টু। আর টু। টু আর দে টু। আর টু, হ্যাঁ, দে আর টু স্যাক্রিফাইস, এস এ আর, এস এস সি আর আই, স্যাক্রিফাইস, এফ আই সি, স্যাক্রিফাইস, দে আর টু স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে, স্যাক্রিফাইস মানে অকাতরে বিলাই দেয়, টু আবার বি হবে অকাতরে না? ডেলিভারেটলি লাগবে নাকি বলো? স্যাক্রিফাইস মানে তো আত্মত্যাগ, ত্যাগ করা, তাই না? বিলাই দেয়া, ডেলিভারেটলি লাগবে না। স্যাক্রিফাইস, ইফ দে আর টু স্যাক্রিফাইস দেয়ার LIVES লাইফ। হুম, স্যার টু বি হবে না? কোনটা? না না না, দিতে হয়, করতে হয়, যেতে হয়। আমি না বললাম যে আর টু এম টু ইস টু, আমাকে কাজটি করতে হয়, বুঝছো? এটা প্যাসিভ ভয়েস স্ট্রাকচার হবে না, এটা হলো এম টু ইস টু, এটা মোডাল অক্সিলারি ভার্ব আছে, যেতে হবে, করতে হবে, খেতে হবে, এম টু ইস টু আর টু, হ্যাভ টু। আচ্ছা, দিতে হয় অকাতরে জীবন বিলিয়ে, নৃশংসতার শিকার হইয়া, ইংলিশ কি? বিকামিং ভিকটিমস অফ ভায়োলেন্স। বিং দা, হ্যাঁ, বিং, দা ভিকটিম, VICTIM, ভিকটিম অফ কি? ব্রুটালিটি, LYTY। আর এই আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল, আমরা ইয়া মানে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল, মনে আছে কিনা? হেভিং দিলে কি করবা বলো? হেভিং দিলে, B3 স্যার। পার্ট 3 হ্যাভিং করতে হয়। বিন, হ্যাভিং বিন দ্য ভিকটিম অফ কি বলো? ব্রুটালিটি, কমা দিয়ে দাও। হোয়াট ক্যান বি মোর প্যাথেটিক দেন দ্যাট? হোয়াট ক্যান বি মোর প্যাথেটিক, MORE, মোর প্যাথেটিক, প্যাথেটিক দেন দ্যাট? স্যার নৃশংসতা মনে না থাকলে কি দেওয়া যেতে পারে এখানে? ব্রুটালিটি, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, ক্রুয়েলটি তো মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে কিনা? ভিকটিম কি সিঙ্গুলার না প্লুরাল হবে স্যার? ভিকটিম ভিকটিম, বিং দ্য ভিকটিম অফ, ভিকটিমটা তোমার ওই ভিকটিমস লাগবে না, এটা এটা আনকাউন্টেবল সেন্সে ব্যবহার করতে পারবা। ওকে, তাহলে কি দেখো, দ্য চিলড্রেন আর ইনোসেন্ট and totally free from social contamination, অথবা no social poison can touch them, ফুল স্টপ দিয়ে যদি পরে, বা if they are to sacrifice their life being the victim of, আচ্ছা, বাট, আচ্ছা আমি যদি, তুমি আমার বলো, বাট বিং দ্য ভিকটিম অফ ব্রুটালিটি, আমরা যদি আগে নিয়ে আসছি, বাট বিং দ্য ভিকটিম অফ ব্রুটালিটি ইফ দে আর টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, হোয়াট ক্যান বি মোর প্যাথেটিক দ্যান দ্যাট? কোনো সমস্যা?
না না স্যার। স্যার। এবার বলো, বাট হোয়াট ক্যান বি মোর প্যাথেটিক দেন দ্যাট ইফ দে আর টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ বিং দ্য ভিকটিম অফ ব্রুটালিটি? কোনো সমস্যা নাই। তুমি বলবো যে আবার কমপ্লেক্স করে ফেলেন, অথবা বা, ওই যে বা দিলে হলো দ্য চিলড্রেন। দেখো, দ্য চিলড্রেন, তাহলে আমি কমপ্লেক্স করি, ইফ দ্য চিলড্রেন, ইফ দ্য চিলড্রেন, চিলড্রেন, বুঝছো? সাবঅর্ডিনেট ক্লজ হলো হু আর ইনোসেন্ট, এটা বলেন, ইনোসেন্ট and totally free from social chaos, chaos. The children এর ভার্ব হলো আর টু স্যাক্রিফাইস। এই এখানে কি আমার দিয়ে দিতে পারবা কিনা বলো? না স্যার। আর টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ being the victim of brutality. What brutality, cruelty. তারপরে what can be more pathetic than that? Okay, done. বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন এটা। 1971 সালের 16 ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে স্বাধীন বাংলা সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়। এই সবার লেখা শেষ? আমি যাবো, সামনে যাবো, গেলাম। হ্যাঁ, জি জি স্যার। স্যার লেখেছি। বিং এর আগে কোনো কমা দেওয়ার দরকার নেই। অ্যাডভার্বিয়াল যদি বিং দ্য ভিকটিম অফ ব্রুটালিটি এটা শুরুতে আনলে একটা কমা দিতে পারো, নট ম্যান্ডেটরি, কোনো সমস্যা নেই। কেন কমা দিবা তুমি? আচ্ছা, 1971 সালে 16 ডিসেম্বর, তাহলে আমি চলো আগে আমরা যে কাজটা করতে চাই 1971 সালের, দেখো 1971 সালের 1971 সালের 16 ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হয়। ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, এটা কোন স্ট্রাকচার, কোনটা নিবা? অ্যাক্টিভ না প্যাসিভে? প্যাসিভে। স্যার পেন্সিল। অবশ্যই প্যাসিভ নিতে হবে। প্যাসিভে। তাহলে কি বাস্তবায়িত হয়? সাবজেক্ট কে? স্যার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন হচ্ছে সাবজেক্ট। ওকে, বাংলাদেশের 1 নম্বর স্বপ্ন। দিয়ে রাখো। বাক্যটা কি লিখছো? এই বাক্যটা লিখে ফেলো। বাক্যটা দ্রুত লিখো, দ্রুত দ্রুত টেনে লিখো। আমার কে আনমিউট করে রাখি একটু তার? আবুল হাসান পাওয়া গেছে। আবুল হাসান প্লিজ। স্যার আমি মাত্র আনমিউট করেছি স্যার। হ্যাঁ, সরি, তাহলে তুমি ভিকটিম হইছো, তুমি ভিকটিম। এরকম অনেক সময় দেখবো যে জি আমরা স্যার। ভিকটিম হই। স্যার লেখা হয়েছে এটা বলার জন্য আমি আনমিউট করছিলাম মাত্র। আমি বুঝছি, শোন আমি বলে রাখি, একদিন আছে না আমার একদম মানে স্কুলের মানে শাহজাহান স্যার, মানে ওই যে, হ্যাঁ, তার কিন্তু খুব ভালো ইয়ে করায় আমার, মনে আছে। ধরো স্যার কি করছে, ধরো ক্লাস ক্লাস একদম শেষ, ধরো ছুটি দিবে এই মুহূর্তে, তো স্যার ইয়ে টেক জাস্ট মাথা রাখছে আর কি। ধরো আমাদের ইয়েতে এসে আমরা ব্যাগটা গুছিয়ে রাখছি, এমন সময় স্যার আসছেন, আইসা বলে যে শাহজাহান সাহেব ক্লাসের মধ্যে ঘুমানোটা কি ঠিক? বুঝছো? এমন বললো যে স্যারের কলিজার মধ্যে লাগছে না। মানে আমরা সবাই কি অপরাধ বোধে উঠতেছিলাম, ধরো আমরা ক্লাস হেডমাস্টারের কাজ যেটা সেটাও করছে, কিন্তু স্যার তো নিরীহ ব্যক্তি হচ্ছে, কিন্তু স্যারেরও কিছু করার ছিল না। স্যার তো ভালো ক্লাস করানোর পরে আইসা দেখতেছে স্যার ঘুমাচ্ছেন, এরকম আর কি অনেক সময়।
এটা হলো এরকমই আয়রনি অক্সাইড। 1971 সালে 16ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার মাধ্যমে, তাহলে আমরা এই বাক্যের সাবজেক্ট হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন, এটা হলো সাবজেক্ট। এই যে এটা দাঁড়াও, স্বাধীন, তাহলে দা স্বপ্ন অফ, তাহলে ইংলিশটা কি? স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন, এটার ইংলিশ কি হবে? দ্য স্বপ্ন অফ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর ভার্ব হলো বাস্তবায়িত হয়। ওকে, তাহলে দ্য ড্রিম, তাহলে লিখে ফেলো, এক নম্বর সাবজেক্ট লিখে ফেলো। তাহলে দ্য ড্রিম, ডি আর ই এম, ড্রিম অফ, দ্য ড্রিম অফ ইন্ডিপেন্ডেন্ট, সবারই INDPENDENT, independent and SOVEREIGN, sovereign Bangladesh, Bangladesh, the dream of, এবার বলো, চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হয়। বাস্তবায়িত হয় ইংলিশ কি? implemented, হ্যাঁ, ইমপ্লিমেন্টেড, Materialized, sir. অ্যাকচুয়ালাইজ বা ম্যাটেরিয়ালাইজ, Sir, come true অ্যাকচুয়ালাইজ, হতে তাই না? পারে স্বপ্নের কারণে। কাম ট্রু, ফাইন, হ্যাঁ। এক্সিকিউটেড। তাহলে কেম, আচ্ছা এটা কি হ্যাজ, হ্যাজ দেওয়া যাবে কিনা এটা বলো আগে। না স্যার। না স্যার, ওয়াজ দিতে হবে। হ্যাজটা কেটে দাও, কারণ পাস। অতীতের উল্লেখ করা আছে। কেম ট্রু, তারপরে কি না, ইমপ্লিমেন্টেড, ওয়াজ ইমপ্লিমেন্টেড, ওয়াজ। আচ্ছা আচ্ছা, এবার বলো চূড়ান্ত ভাবে ইংলিশ কি? আলটিমেটলি স্যার। আলটিমেটলি, ফাইনালি। 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 আচ্ছা, ফাইনালি শব্দটা আমরা যদি ব্যবহার করি, ফাইনালিটা ব্যবহার করব অক্সিলারি ভার্ব মূল ভার্বের মধ্যে। ওয়াজ ফাইনালি, ফাইনালি ইমপ্লিমেন্টেড, IMPLEMENTED, ইমপ্লিমেন্টেড, ম্যাটেরিয়ালাইজ, MATE, ম্যাটেরিয়ালাইজ, LIZED। ওকে, আর যদি কেইমের আগে দেই, তাহলে ফাইনালিটা কি কেইমের আগে বসবে না পরে বসবে? আগে বসবে। এবার নিয়মটা মনে আছে কিনা তোমাদের? ফাইনালি, Finally came. ফাইনালি কেম ট্রু। কারণ আমরা জানি এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মূল ভার্বের পূর্বে, অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের মাঝে বসে, মনে আছে কিনা? আর টু বি ভার্ব হলে এর পরে বসে, মনে আছে কিনা তোমাদের? এবার আমাদের নোট 9 ফলো করো, শেষ থেকে। শেষে কি আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি, হ্যাঁ, ইমপ্লিমেন্টেড। ওকে, এবার বলো পরাজিত করার মাধ্যমে, মধ্য দিয়ে ইংলিশ কি? বাই, বাই ডিফিটিং। বাই DEFEATING, বাই ডিফিটিং। এরপরে কাকে বলো? দখলদার পাকিস্তানি স্যার, বাহিনী। দা অকুপেন্ট পাকিস্তানি ব্যবহার করা ফোর্স। যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু ডিফিটিং ব্যবহার করা যাবে? দাঁড়াও আমি, তুমি একটু টেক্সট করে দিচ্ছ, আমি শুনতে পাচ্ছি না কি জন্য জানি। আচ্ছা, বাই ডিফিটিং দ্য পাকিস্তান অকুপেশন আর্মি, দ্য দা অকুপেন্ট পাকিস্তান, পাকিস্তানি ফোর্স বলা যাবে না? আমি এটা বলতেছি কি জানো না, পাকিস্তান, পাকিস্তান OCCUPATN, অকুপেশন আর্মি, আর্মি। এটা ক্যাপিটাল লেটার দিতে পারো, সমস্যা নেই, স্মল লেটার দিতে পারো। পাকিস্তান অকুপেশন আর্মি বলতেছি আমি, কেন এটা ব্যবহার করছি। এটা সরাসরি অকুপাইড পাকিস্তানি আর্মি, হ্যাঁ, অথবা পাকিস্তান অকুপেশন আর্মি বললেও এটা বেটার হয়, কারণ এটা আমাদের সংবিধানে কিন্তু এটাই লেখা আছে। বলতে পারবা কিনা সংবিধানের কোন তফসিলে পাকিস্তান অকুপেশন আর্মি লেখা আছে? কেউ বলতে পারবা? ষষ্ঠ তফসিলে স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ষষ্ঠ তফসিলে বলা আছে, দিস মে বি মাই লাস্ট মেসেজ from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last
soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. ষষ্ঠ তফসিল মুখস্থ করে ফেলবা, কোন জায়গার মধ্যে যদি রিটেন পরীক্ষা লাগানোর সুযোগ পাও আল্লাহর নামে লাগাই দিবা ইনশাআল্লাহ। দেখো যে এটা একটা ভালো তাবিজের মতো কাজ করবে। অন ডিসেম্বর 16, 1971 লেখা রাখো, ষষ্ঠ তফসিল মুখস্থ করে ফেলবো হাঁটতে চলতে। মুক্তিযুদ্ধের চেতনা বলো, যেটাই বলো মানে ঘুরে ফিরে লিখে ফেলবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিনোপসিসে তো এটা, দিস মে বি মাই লাস্ট মেসেজ। আর কিছু দরকার আছে নাকি একটা স্বাধীন জাতি জনগণের জন্য? দিস মে বি মাই লাস্ট মেসেজ। বঙ্গবন্ধুর নিয়ে আসলে ঘুরে ফিরে দিস মে বি মাই লাস্ট মেসেজ ঢুকে দিই, মানে এটা লেখা দেখাই দিবা যে আমি বাহাদুর। কিছু কিছু পয়েন্ট এই যে ধরো বঙ্গবন্ধু বলছিল কি নোবডি শুড, এই যে তোমরা কিন্তু গুগলে এই লাইনটা লেখা রেখে হয়েছি, নোবডি শুড, এই লাইনটা মুখস্থ করো বঙ্গবন্ধু নিয়ে কয়েকটা। আমি তিনটা, এই 1 নম্বরে এটা মুখস্থ করো, বঙ্গবন্ধু যেহেতু আমার লিখতে হবে এই জন্য 1 নম্বরে এইটা, বঙ্গবন্ধুর সাথে এটা খাটাইবা। কোনটা বলো তো এখন, কোনটা বলছি? ষষ্ঠ তফসিল। দিস মে বি লাস্ট দিস মেসেজ মে বি মাই লাস্ট বললেন না? মেসেজ, এটা মুখস্থ। বঙ্গবন্ধু আসলে ঘুরে ফিরে আমি দেখাবো স্যার মাইক কোথা থেকে জানেন আমি কি জানি। 2 নম্বর হলো বঙ্গবন্ধু বলছিল নোবডি শুড প্লে উইথ ফায়ার, নোবডি শুড প্লে উইথ ফায়ার লেখা সার্চ দিও গুগলে। নোবডি শুড কি অগ্নি শর্মা হয়ে বলতেছে দেখো, নোবডি শুড প্লে উইথ ফায়ার, নোবডি শুড প্লে হ্যাঁ উইথ দ্য 70 মিলিয়ন পিপল। বুঝছো, নোবডি শুড প্লে উইথ ফায়ার, নোবডি শুড ট্রাই টু সাপ্রেস দ্য উইল অফ 70 মিলিয়ন পিপল। হ্যাঁ, তারপরে when 70 মিলিয়ন পিপল আর determined to achieve something, no power on earth can suppress them. Today, tomorrow, or the day after tomorrow, victory is ours. গুগলে সার্চ দাও, দেখবে যে বঙ্গবন্ধু এইভাবে বলতেছে, মেজাজটা কি মানে করকরে টনটনে কথা বলতেছে। 3 নাম্বারটা কি আগুন ছিল? নিয়ে কারো খেলা করা উচিত না। নোবডি শুড প্লে Nobody ফায়ার। should play with fire। দিয়া গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো 2 নাম্বার স্যার, 3 নাম্বারটা বলতেছে 2 নম্বরটা কি বললাম? নোবডি শুড প্লে উইথ ফায়ার, নোবডি শুড ট্রাই টু সাপ্রেস দ্য উইল অফ 70 মিলিয়ন পিপল। ফায়ার, এটা আগুন নিয়ে কারো খেলা করা উচিত না। 7 কোটি মানুষের ইচ্ছাকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। পৃথিবীতে 7 কোটি মানুষ যখন কোনো কিছু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, পৃথিবীর কোনো শক্তি তাকে দমিয়ে রাখতে পারে না। আজকে কালকে নইলে পরশু বিজয় আমাদেরই হবে। মুক্তিযুদ্ধের চেতনা রতন আসতে পারে কিনা বলো? পারে স্যার। পারে স্যার। এটা দিয়ে শুরু করবো। বঙ্গবন্ধু বলছিল মুক্তিযুদ্ধের চেতনা হইলো জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো জাতি যদি কোনো কিছুর জন্য ডিটারমাইন্ড হয়, এটা তো মুক্তিযুদ্ধের মূল চেতনা। এরপরে বাকিটাকে নিয়ে আসলো, সংবিধান থেকে নিয়ে আসলো 4টা যেটা নিয়ে আসলো। ওকে, আরেকটা দিবা ওই যে আবার সংগ্রাম স্বাধীনতা, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ফ্রিডম, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আরেকটা নিয়ে আসবো, আরেকটা বলবো। এবারে সংগ্রাম, এটা দিবেই, বলেন স্যার। এটা তো আরেকটা দিবা। আমরা যে বাংলাদেশকে নাম বলি, আমরা দেশের নাম যে বাংলাদেশ, বাংলাদেশ নামে যে জিকির করি, হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ বলি, বাংলাদেশ দেশের নাম বাংলাদেশ রাখছেন কে বলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখ বলো? 5 ডিসেম্বর 5 ডিসেম্বর 1969। 69 সালে। কি বলছিলেন? দেয়ার এই লিখো, লেখা দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু। ওই লাইনটা বঙ্গবন্ধু যখন সাংবাদিকদের বলতেছিলেন আর কি, there was a time when there was a time when all the efforts were made to erase the word Bangla from this land Eastmed. There was a time, বুঝছো কিনা, when all the efforts were, লাইনটা সার্চ দিলে পাই দিবা। There was a time when all the efforts were made to erase the word Bangla from this land and Eastmed. একটা সময় ছিল যখন এই বাংলা শব্দটাকে মুছে ফেলার জন্য সব প্রচেষ্টা করা হয়েছে, except the term the Bay of Bengal. The word Bangla was found nowhere. বাংলা শব্দটা কোথাও খুঁজে পাওয়া যেত না, except the term Bay of Bengal. Bay of Bengal বললেই বাংলা খুঁজে পাওয়া যেত, এছাড়া আর কি নাই বাংলা শব্দটা খুঁজে পাওয়া যেত না। I on behalf of Pakistan announce today this land will be called Bangladesh instead of, কি বলো, ইস্ট পাকিস্তান। 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু বলছেন যে ইয়াতে এই যে ধরো এই যে রিমার্কেবল, আমি তুমি মাথার মধ্যে ইয়ে করে রাখবা, আমি কারে কারে হাইলাইট করে কি বঙ্গবন্ধুর তো লিখবা, স্বাধীনতা লিখবা, মুক্তিযুদ্ধ লিখবা, ঘুরে ফিরে এক জ্ঞান তার দিক দিয়ে কাজে লাগাইবা। ডান, 4টা তো বলে ফেললাম, হঠাৎ করে মনে পড়ছে এই জন্য বলছি। আরো কিছু আছে ভুলে গেছি আমি।
আচ্ছা, এবার আসো, এবার আমার সাথে ওই যে আবার একটু চলো আমরা তাহলে বাই ডিফিটিং দা পাকিস্তান। আচ্ছা, কেউ কি বলতে পারবা এখানে পাকিস্তান কোন অকুপেশন? আর্মি, আর্মি অ্যাডজেক্টিভ, ফাইন। অকুপেশন অ্যাডজেক্টিভ, সরি আর্মি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অকুপেশন। এবার বলো পাকিস্তান, অ্যাডজেক্টিভের পূর্বে পাকিস্তান কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হুম, বলো আরো কয়েকজন বলো। অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ স্যার, থ্যাংক ইউ সো অ্যাডজেক্টিভ। মাচ। হ্যাঁ, নাউন এই তো বলতেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মনে রাখবা বিষয়টা। এই যে ডি হলো ডিটারমিনার, স্যার একটা এখানে কথা পাকিস্তানি আমার এখানে স্যার চলে আসি, পাকিস্তানের জায়গায় ডিটারমিনার পাকিস্তানি পরে। কি ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের জায়গায় যদি আমরা পাকিস্তানি অকুপেশন আর্মি লিখি এটা কি ভুল হবে? না সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। এটা এটা হলো দুইটা নাউন পাশাপাশি বসে প্রথম লাইনে অটো অ্যাডজেক্টিভ হয়ে আছে, পাকিস্তান লিখো আর পাকিস্তানি লিখো, ডিটারমিনারও কোনো তো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ তাই না স্যার? ডিও অ্যাডজেক্টিভ মনে তাই রাখবো না? একটা কথা শোনো, ডিটারমিনারের পরে নাউন বসে, কথার মনে উদ্দেশ্য না, ডিটারমিনারের পরে নাউন, দা আর্মি। অবশ্যই কোন শব্দকে প্রিপজিশন বলছো, ডিটারমিনার বলছো, নাউন দিতেই হবে। ডিটারমিনার বললেই নাউন থাকতে হবে, দেখাইতে হবে নাউন আছে। প্রিপজিশন, কোন শব্দকে প্রিপজিশন বলার যোগ্যতা হইলো এরপরে নাউন আছে, যদি না থাকে এটা অ্যাডভার্ব। একজন লাইনটাকে রিপিট করবা, প্রিপজিশনের পরে যদি আমি নাউন না দেখাইতে পারি সেই প্রিপজিশন অ্যাডভার্ব। আমি বললাম প্লিজ ক্যারি অন, ক্যারি অন ইউর জার্নি, অন ইউর জার্নি, ক্যারি অন ইউর জার্নি, অন জার্নি আছে। আমি যদি থেমে গেলাম প্লিজ ক্যারি অন কোন পার্সেন্টেজ বলো তো? অ্যাডভার্ব। স্যার অ্যাডভার্ব অ্যাডভার্ব। স্যার। যেমন হি ইজ, আমি যদি বলি আই এম, হি ইজ, হি ইজ, হ্যাঁ, টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট প্রিপজিশন, অ্যাবাউট দ্য ম্যাটার। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, থেমে গেছে অ্যাবাউট, অ্যাডভার্ব। দ্য স্কাই ইজ অ্যাভব, অ্যাভব প্রিপজিশন, এখন হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে প্রিপজিশন ইয়ার পরে নাউন থাকতে হবে। এই আর্মি, এটা আবার বলো, এই অ্যাডজেক্টিভ অকুপেশন আর্মি, এবং পাকিস্তান আর্মি, আর্মির দুইটা বিশেষণ মনে রাখবা। নাউনের পূর্বে যত শব্দ থাকুক, যদি নাউনকে কোয়ালিফাই করে সব অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। একজন লাইনটা একটু বলে ফেলো। স্যার নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। এই যে দিস ইজ এ স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ, কি বলছি বলো তো একবার? দিস ইজ এ স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। তাহলে এই ব্যাগের পূর্বে স্মল ব্ল্যাক প্লাস্টিক তিনটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ। আর যদি বলি দিস ইজ এ ভেরি স্মল ব্যাগ, যদি বলি তাহলে দিস ইজ এ ভেরি স্মল ব্যাগ, ব্যাগ নাউন, স্মল অ্যাডজেক্টিভ, আর ভেরি অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার কারণে এটা অ্যাডভার্ব। কিন্তু নাউনকে যদি কোয়ালিফাই করতো যত শব্দই করুক সব অ্যাডজেক্টিভ। ডান। এখন আমি এই যে কথা বলতেছিলাম, দ্য ড্রিম অফ ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন বাংলাদেশ ফাইনালি কেম ট্রু বাই ডিফিটিং। তোমরা কি কেউ আমার সাথে বলবা, আমরা এই কথাটাও তো স্বীকৃতি দিয়ে আসছি, বাই ডিফিটিং। হ্যাঁ, এত তারিখ, এই যে দুইটা অ্যাডভার্ব, অন ডিসেম্বর এত তারিখ আর বাই ডিফিটিং, এই দুইটা অ্যাডভার্ব যে আছে, এই দুইটা অ্যাডভার্ব যদি আমরা বাক্যের শুরুতে নিয়ে আসি, আগে পরে বসাই, কারো কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার। না স্যার। In 1971, on December 1971, on 16 December 1971, বুঝছো কিনা? বাই ডিফিটিং দ্য পাকিস্তান অকুপেশন আর্মি, পাকিস্তানি অকুপেশন আর্মি, বুঝছো কিনা? স্যার যদি আমি দ্য এখানে বাই ড্রিম না অ্যান্ড দিই, ইন্ডিপেন্ডেন্স, বাই না দিলে কোনো দ্য অসুবিধা ড্রিম হবে অফ স্যার? ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন বাংলাদেশ ফাইনালি কেম ট্রু। আমি আশা করি তোমরা ক্লিয়ারলি হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে আর কিছু আছে কিনা? স্যার এই লাইনে বাই না দিলে অসুবিধা হবে স্যার? থ্রো, ও না, কি সমস্যা, শুধু ডিফিটিং দাও, ডিফিটিং দাও, কোনো সমস্যা না। বাই প্লাস জিরান, অথবা থ্রো, বাই থ্রো, অথবা হ্যাঁ হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং দিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু এখানে হ্যাভিং এর চেয়ে বাই দিতে পারো, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলে বেটার হবে। অনেকগুলো রয়ে গেছে। ওকে, দাঁড়াও এখানে, এগুলো আমি সব দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ, কোনটা করাবো দাঁড়াও দেখে, অনেক বাক্য তো। ও আর ইয়া তো রয়ে গেছে, হ্যাঁ, এগুলো সবই নোট 9 ফলো করলে হয়ে যাবে। কোনটা করবো, কোন বাক্যটা? অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন, এই লাইনটা পড়ো, একটা আর একটা কথা বলবো। মানে অনেক এনার্জি খরচ হয়। আহ পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা কি, এটা দেখছো? এই লাইনটা একটু পড়ো, আমি মুখে মুখে বলি। পঞ্চবার্ষিক পরিকল্পনা ব্যবস্থা পরিত্যাগ করে 2003 সালে
দারিদ্র নিরসন কৌশলপত্র পিআরএসপি গ্রহণ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারেনি, কারণ তাতে ব্যাপকতার অভাব ছিল। আচ্ছা, বোর্ডে লেখার দরকার নেই, তুমি একটু হৃদয়ে হৃদয়ে লিখো। পঞ্চবার্ষিক, দেখো তো, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়া, ওকে, পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যবস্থা পরিত্যাগ করে, ওকে, পরিত্যাগ করিয়া ইয়ার কথা কি মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। রিজেক্টিং দ্য 5 ইয়ার প্ল্যান, ওকে। পার্টিসিপেট 2003 সালে দারিদ্র নিরসন কৌশলপত্র গ্রহণ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারেনি, কারণ দিয়ে আরেক বাক্য, তাতে ব্যাপকতার অভাব ছিল। মুখে মুখে বলি, আমি এখন আর বোর্ডে যাওয়ার সময় নেই আমার হাতে, এই শীট গুলো দিয়ে দেবো আমি। 2003 সালে দারিদ্র, আচ্ছা বলো, এবার বলো। রিজেক্টিং দ্য 5 ইয়ার প্ল্যান, অ্যাভয়েডিং দ্য 5 ইয়ার প্ল্যান, ইনস্টিড অফ 5 ইয়ার প্ল্যান। 2003 সালে দারিদ্র নিরসন কৌশলপত্র গ্রহণ, তাহলে দ্য অ্যাকসেপ্টেন্স, যদি আমি এটা সাবজেক্ট ধরি, শুনো, শুনতে থাকো। 2003 সালে দারিদ্র নিরসন কৌশলপত্র গ্রহণ, তাহলে দ্য অ্যাকসেপ্টেন্স অফ পিআরএসপি, এটা যদি আমি সাবজেক্ট ধরি, কোনো সমস্যা আছে? না এটা স্যার। সাবজেক্ট। এরপরে বয়ে আনতে পারেনি, ইংলিশ কি, তাহলে দ্য অ্যাকসেপ্টেন্স অফ পিআরএসপি ইন 2003, দিস ইজ দ্য সাবজেক্ট। বয়ে আনতে পারেনি, ভার্ব কি? বয়ে আনতে পারেনি, ইংলিশ কি? কুড নট ব্রিং। এই বয়ে আনতে পারেনি, কুড নট ব্রিং, কোনো সমস্যা আছে? নো স্যার। কি বয়ে আনতে পারে? না স্যার। স্যার এখানে কি শুধু পিআরএসপি দিলে হবে নাকি ওইটা আর সম্পূর্ণটা তো দিয়ে মানে দিতে হবে? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার লিখতে গিয়ে যদি ভুল করো, একটা পিআরএসপি দিয়ে সামলাই দাও, যদি অবিকলটা না পারো, তাহলে ঠিক আছে। জি স্যার। তাহলে জি স্যার। তাহলে দ্য অ্যাকসেপ্টেন্স অফ পিআরএসপি ইন 2003 কুড নট ব্রিং, বয়ে আনতে পারেনি তার কাঙ্ক্ষিত সাফল্য, ডিজায়ার্ড সাকসেস। কারোর আপত্তি আছে? না স্যার। না স্যার। কারণ, নতুন বাক্য, কারণ তাতে ব্যাপকতার অভাব ছিল। বিকজ দেয়ার, আছে নেই, থাকা না থাকা, ছিল, নোট 6 পড়তো, দেয়ার ওয়াজ এ, হ্যাঁ, দেয়ার ওয়াজ এ ল্যাক অফ, কি বলো, ব্যাপকতা, ওয়াইডনেস, ব্রডনেস, ওয়াইডনেস নয়, ক্রিকেট খেলে বল ওয়াইড হয়, ব্রডনেস, স্যার দেয়ার ওয়াজ ডাইভার্সিটি ইউজ করলে হবে না? এক্সটেন্সিভনেস। হ্যাঁ হ্যাঁ, স্যার ডাইভার্সিটি ইউজ করলে হবে না? দাও, দেয়ার ওয়াজ এ ল্যাক অফ ডাইভার্সিটি, কম্প্রিহেন্সিভনেস, যেটা বুদ্ধিতে আছে, কুল আছে। অনেক অর্থনীতিবিদ ও উন্নয়ন চর্চা করি, মুখে মুখে অনুবাদ, অনেক অর্থনীতিবিদ ও উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। এই পর্যন্ত কিন্তু একটা শেষ। অনেক অ্যাকর্ডিং মেনি মেনি এই অনেক অর্থনীতিবিদ, মেনি ইকোনমিস্ট অ্যান্ড উন্নয়ন চর্চাকারী, একটা হয়ে গেছে। কাজী মেনি ইকোনমিস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, এক্সপার্ট, বিলিভ দ্যাট, বিশ্বাস করেন যে। এবার আসো, একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। সাবজেক্ট খুঁজে না পাইলে আমরা একটা সাবজেক্ট কোন থেকে কি দিয়ে ধরে নিতে পারি বলো তো একটু? স্যার ইট। ইট ইজ। আচ্ছা, ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে যদি অনুবাদ করা যায়, অনুবাদ কোন দিক থেকে কোন দিকে যায়? স্যার শেষ থেকে শুরুর দিক থেকে। তাহলে বলো, সম্ভব নয়, ইংলিশ কি? রুট 9 স্যার। সম্ভব নয়, ইংলিশ কি? ইম্পসিবল। ইজ ইম্পসিবল। নট পসিবল। আর সাবজেক্ট ভাবতাম না কেন? স্যার রেকর্ড করলে ক্লাস ছোট হয়ে যায়, একটু ইম্পসিবল টু পরে আগে অ্যাটেইন। আমার কথা শুন। হ্যাঁ, সম্ভব নয়, ইংলিশ কি? নট পসিবল। ইট ইজ দিবা না, It is not possible. ইট ইজ নট পসিবল, ঠিক আছে? ইট ইজ নট পসিবল। অর্জন করা ইংলিশ কি? To achieve. Achieve. টু অ্যাচিভ। ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ। টু অ্যাটেইন ডিজায়ার রেজাল্ট। হ্যাঁ, টু অ্যাচিভ। এরপরে বলো কাঙ্ক্ষিত ফলাফল, ডিজায়ার্ড The desired result. রেজাল্ট, রেজাল্ট। মাধ্যমে, বাই। এরপরে 3 ইয়ার প্ল্যান, এই 5 বছর হইলো 5 ইয়ার প্ল্যান, আর 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলটা আমরা একসাথে বলে ফেলতে পারি, কি বলো? 3 ইয়ার প্ল্যান বললে 3-year হয় না? plan, strategy. আর কোনো 3-year স্ট্র্যাটেজিক strategy. দরকার নাই, 3 ইয়ার প্ল্যান আর 5 ইয়ার প্ল্যান আর 3 ইয়ার প্ল্যান। বিএনপি এসে 3 বছর মেয়াদী কারবার করছিল, বুঝছো ভাই?
পঞ্চবার্ষিক বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনা করছিল। তাহলে 5 ইয়ার প্ল্যান হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, আর বাইয়ের 3 ইয়ার প্ল্যান। ওকে, এরপরে কারণে, দুর্বলতা থাকার কারণ ইংলিশ কি? ডিউ টু ডিউ টু উইকনেস, ইনস্টিটিউশনাল উইকনেস নাকি, অ্যান্ড হাই পভার্টি রেট ইন এ কান্ট্রি। এই যে দেখো, তাহলে আমি তোমরা আরেকবার মনে মনে শোনো। অনেক অর্থনীতিবিদ, মেনি ইকোনমিস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, ওকে ডান, বিলিভ দ্যাট। ওকে, আমি ইংলিশ বলি, একজন বাংলা বলো। ইট ইজ নট পসিবল। এটা ইহা সম্ভব সম্ভব নয়। নয়। এটা সম্ভব নয়। ইটস নট পসিবল। একজন একটু বলতে হবে আমার সাথে। জি স্যার, আমি বলবো সম্ভব নয় স্যার। টু অ্যাচিভ অর্জন করা, অর্জন করা, ডিজায়ার্ড রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল বাই মাধ্যমে, মাধ্যমে 3 ইয়ার প্ল্যান 3 বছর 3 মেয়াদী বছর পরিকল্পনা কৌশল, বিকজ অফ ইনস্টিটিউশনাল উইকনেস প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার দুর্বলতার কারণে, কারণে, and extreme poverty rate উচ্চ উচ্চ দারিদ্র্যের দারিদ্র্যের প্রকোপ in a country। একটি একটি দেশে। দেশে। মানে আমি তো বুঝাইলাম, আমি নোট 9 আকারে কাগজে উনি সরল অঙ্কের মতো মিলতেছে। এরপরে দেখো, স্যার বিকজ অফ দিলে কি হেভিং দিতে হবে সাথে? দাও দাও, বিকজ অফ দিলে হেভিং দিবা, আর না দিলে কি বিকজ অফ ইনস্টিটিউশনাল উইকনেস। কি সমস্যা হয়েছে বলো? বিকজ অফ হেভিং ইনস্টিটিউশনাল উইকনেস, তো পেটানো দরকার কি? বিকজ অফ ইনস্টিটিউশনাল উইকনেস, প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকা বাধ্য। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণ দুইটা কারণ, 2 কারণে 3 বছর মেয়াদী বিএনপির 3 বছর মেয়াদী টিআরএসপি করছিল, এটা কাজে লাগে নাই। 2 কারণে বলো, কারণ দুইটা কি কি? উচ্চ দারিদ্র্যের প্রকোপ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। প্রাতিষ্ঠানিক দুর্বলতা। ভাই 5 বছরে কাজ কারবার হচ্ছে না। 3 বছরে তো 1 বছর লাগে পরিকল্পনা করতে, 1 বছরে ইয়াতে যায়, আরেক বছরে কাজ হয় না। এই জন্য খাম্বা বসাই গেছে, কিন্তু আর কারেন্ট দিতে পারে নাই। বুঝছো কিনা বিষয়টা? 3 বছর মেয়াদী। জি স্যার। তোমরা জানো না, বিএনপির আমলে প্রচুর খাম্বা বসানো হয়েছে, দেশব্যাপী খাম্বা বসানো হয়েছে। খাম্বা, একজন স্যার, নাম এটা ছিল নিয়ে তো খাম্বা। অনেক সমালোচনা করে স্যার আওয়ামী লীগ। হ্যাঁ, এটার নামই আছে, একজনের নাম খাম্বা মামুন। জানো, ওর সারা দেশে খাম্বা বসাইছে, কিন্তু কারেন্ট দিতে পারে নাই। কেন বলো? টিআরএসপির কুফল। আর 3 প্রকোপ, বছর মেয়াদ। আর এখানে প্রকোপ ইংরেজিটা কি ছিল স্যার? প্রকোপ, প্রকোপ, দারিদ্রতার প্রকোপ। সমস্যা ছিল তাদের প্ল্যান এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে স্যার একটা বড় সমস্যা ছিল, এজন্যই এটা হয়নি। দাঁড়াও, আরেকটা ও জিজ্ঞেস করতেছে প্রকোপ ইংলিশ কি? প্রকোপ ইংলিশ জানি না। আমার এটা স্ট্রাইক, স্ট্রাইক মানে প্রকোপ, এগুলা বগিচুগি বাদ দাও। প্রকোপ বাদ, হাই পভার্টি রেট, বুঝছো কিনা? এটা আনএভয়েডেবল টাফ ওয়ার্ড। এটা এটা দিয়ে তাকাইছো কেন তুমি? দরকার আছে আমার? প্রকোপের দরকার আছে? বুঝছো বিষয়টা? এই স্ট্রাইক স্ট্রাইক দেওয়ার দরকার নাই। এন্ড হাই পভার্টি রেট, বুঝছো? যখন তুমি, আমি বলে রাখি, শোনো একটা কথা তোমার বলি। ইফ ইউ ক্যান রাইট গুড স্ট্রাকচার, দ্যাটস এনাফ ফর ইউ। তুমি ইংলিশের স্ট্রাকচার সুন্দরভাবে লিখতে পারছো, শব্দের কারণে তুমি মাইর খাবে না, এটা নিশ্চিন্তে থাকো। ইউর স্ট্রাকচার ইজ গুড, দ্যাটস এনাফ। মানে তোমার বলো, এখানে কি আমার ইংরেজির ভোকাবুলারি যাচাই করছে, নাকি আই ক্যান রাইট ইংলিশ? কোনটা বলো? এখানে মূল মুখ্য উদ্দেশ্য কোনটা? স্যার, রাইটিং দক্ষতাটা যাচাই করা। দ্যাটস ওকে। এবং আবার মনে রেখো যে তুমি প্রচুর তথ্য জানো, অনেক ইনফরমেশন আছে, কিন্তু একটা বাক্য তোমার সঠিক ঠিক হয় নাই। কোনো নাম্বার পাওয়ার সুযোগ আছে? না স্যার। কেউ কোনো ইনফরমেশন দাও নাই, কিন্তু তুমি সুন্দর করে লিখে আসতেছো, প্রত্যেকটা বাক্য নির্ভুল, অনেক ভালো নম্বর পাইছো। এখানে আমার ওই যে সিলেবাসের মধ্যে লেখা আছে, উদ্দেশ্যটা হলো যে তুমি একজন পরীক্ষার্থী, সে নির্ভুল ভাবে ইংরেজিতে লিখতে পারে। অতএব তোমার কাজ হলো আমি সুন্দর করে লিখতে পারতেছি। অতএব 2-4টা শব্দ সংকটের কারণে কিছু হবে না। ওকে, ঠিক আছে। তো এই আজকে ছেড়ে দাও, কালকের ক্লাসে আবার লাস্ট শেষ দফায় আমরা ইনশাল্লাহ ইয়ে করে দেবো। শুধু আমার সাথে থাকো, দেখবো যেগুলো মাথার মধ্যে একটু হ্যামারিং হবে। আশা করি এভাবে ইমপ্রুভ করবা। এরপরে ঠিক যেভাবে এই মোটামুটি ইয়ের উপরে আস্থা আসছে কিনা, দুইজন আমার একটু আশা দাও, মানে যে মোটামুটি পারবো মনে হয়। জি স্যার, অনেকটা ইনশাআল্লাহ ক্লিয়ার স্যার। হয়েছে। ঠিক ইনশাআল্লাহ আছে, স্যার। মোটামুটি এটা কব্জা করে আসতে পারবো এটা আর কি। হ্যাঁ, রিট্রান্সলেশনে দেখো যে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, দেখো, টেনশন নিও না। আগে যেরকম ভয় লাগতো স্যার, ভয়টা অনেকটা কমছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, স্যার, দেখো আমরা যারা ইনশাল্লাহ। রিটেন স্টুডেন্ট স্যার, আপনার নোটগুলো আমরা পাচ্ছি না, আমাদের গ্রুপে দেওয়া হয়নি, এটা একটা সমস্যা স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি এগুলো দিয়ে দেবো। ওকে।
ওই গত ব্যাচেরটা দিয়ে দিলে তো হবে, তাই না? জি স্যার, নোটগুলো একটু দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে স্যার কালকে। কালকে পরে রেকর্ড ক্লাস করলে ছোট স্ক্রিন স্যার বোঝা যায় না। কি রে, ও এটা নাজুল ভাইয়ের সাথে শেয়ার করে নিও। ঘটনাটা এমন হচ্ছে কেন তা আমি বুঝলাম না। নাজুল ভাইয়ের সাথে একটু কথা বলে নিও, অবশ্যই এটা হওয়ার কথা না। তারপর এটা ধরো স্ক্রিনশট দিয়ে নাও, যদি তোমরা প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করে এগুলো সব সব সমাধান টমাধান সব একসাথে দিয়ে দেবো আমি, হ্যাঁ? এটা গুগল ড্রাইভ করা স্যার স্ক্রিনশট দিয়ে একসাথে নাও। দিলেই ভালো হবে স্যার। আচ্ছা, এগুলো আছে, সমস্যা নেই। এখন নিজের পড়াশোনা করো, কোনো সমস্যা নেই, নিজের মতো করে চর্চা করো, ইয়ে করা লাগবে না। এই যে তুমি পড়াশোনা করো আর আমার সাথে 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 সময় দাও, দেখো ইংলিশের জন্য এটাই যথেষ্ট। ওকে, হ্যাঁ? আর যখন একটু পাইবে যেটাই ভাবে দেখবা যেটা আমি বাগে আনতে পারি কিনা, হ্যাঁ? Yes, sir. যে কোনো বাক্যটা আমি প্রথমত ছোট ছোট বাক্য মনে রাখবো যে 100% কনফিডেন্ট আমি। আর বড় বাক্য হইলো এরকম হাবি জাবি করে করে ফেলবো, হ্যাঁ? ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, স্যার আসসালামু আলাইকুম। স্যার গত 2 ক্লাসের একগুলো এক্সাম্পল ছিল স্যার, করে বলছিলেন যে এই হ্যাঁ, ক্লাসে করে দিবেন কালকে আজকে। কালকে 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 সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এই জন্য তো কালকে আরো একটা দিন রাখছি, হ্যাঁ? স্যার আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম, কাইন্ডলি একটু চেক করবেন স্যার। কোন জায়গায় দিছো, এখানেই? না স্যার স্যার, আপনার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি পেতে পারি? 716 হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি মেসেঞ্জারে দিয়েছিলাম। প্লাস, এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ধরো, +1 দিবা। মেসেঞ্জার দিও না, মেসেঞ্জারে আমার দেখার সুযোগ নেই। 716-279-7507, ঠিক আছে, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ কল দিছো? ওকে, ঠিক আছে, আমি তুমি টেক্সট করে রাখো, আমি ব্যাক করবো আজকে ইনশাল্লাহ, হ্যাঁ হাবিব? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, হ্যাঁ? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ